بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আমরা গতকালের দর্শে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার সাকারা হলো আজকে আমরা আল বায়উল ফুজুলি থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ফুজুলি। পড়েন তো। মাদ্দা 111 আল বাইউল মাওকুফু বাইউন ইয়াতাআল্লাকু বিহি হাক্কুল গায়রি কাবাইল ফুজুলিয়্যি। আল বায়উল মাওকুফ, মওকুফ শব্দের অর্থ হচ্ছে এমন এমন বাই যেটা আপনার ঝুলন্ত থাকে, মানে যেটা সিদ্ধান্তটা মওকুফ থাকে, কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না বা এটা হয়েছে কি হয়নি, অন্যের অনুমতি বা অন্যের অনুমোদনের উপর নির্ভরশীল। যেমন দেখতে পাচ্ছি বাইউন এমন লেনদেন ইয়াতাআল্লাকু বিহি যার সাথে যুক্ত রয়েছে হাক্কুল গায়রি অন্যের হক, যেমন কাবাইল ফুজুলি, ফুজুলির কোন লেনদেন। দেখেন ফুজুলির লেনদেনটা কেমন বোঝার চেষ্টা করি। যেমন উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলি, যেমন আপনার এক বন্ধু, সে একটা মোবাইল বিক্রি করবে, এটা আপনি জানেন, কিন্তু সে কিন্তু আপনাকে মোবাইল বিক্রি করতে বলে নাই বা মোবাইল বিক্রির জন্য ওকিলও বানায় নাই। বাকি আপনি জানেন যে আপনার বন্ধু মোবাইল বিক্রি করে। ইতিমধ্যে আপনি একজন ভালো কাস্টমার পেয়ে গেলেন, যে সে মোবাইল কিনতে চায়। তো আপনি দেখলেন যে আপনার বন্ধু কাছে উপস্থিত নাই, কাস্টমারের মোবাইলটা প্রয়োজন। আপনার এতটুকু ভরসা আছে যে আপনি চাইলে আপনার বন্ধুর পক্ষ থেকে মোবাইলটা বিক্রি করতে পারবেন। তার পক্ষ থেকে এক ধরনের মৌন অনুমোদন আছে আপনার। তখন আপনি আপনার বন্ধুকে না জানিয়ে তার মোবাইলটা ওই কাস্টমারের কাছে বিক্রি করে দিলেন, তার থেকে টাকা পয়সা নিয়ে তো লেনদেন সম্পূর্ণ করে ফেলেন। সম্ভব হলে আপনার বন্ধুর মোবাইলটা দিলেন অথবা দিলেন না, কিন্তু লেনদেন সম্পূর্ণ করে ফেলেন। মৌলিক ভাবে যদি চিন্তা করেন, এখানে বাইটা বাতিল হওয়ার কথা, ঠিক না মাননীয় হোসেন? জি, হ্যাঁ, কারণ এখানে তো আপনি অন্যের সম্পদ তার অনুমতি ছাড়াই বিক্রি করছেন। কিন্তু ফুকাহায়ে কেরাম, যারা বিদগ্ধ ফকি ছিলেন, তারা কিছু সুরতে বাইটাকে বাতিল না বলে ফুজুলি বলেন। কেন? ফুজুলি কেবল ওই ক্ষেত্রে হতে পারে যে ক্ষেত্রে একজন যিনি মূলত প্রোডাক্টটা মানে কাস্টমারের কাছে বিক্রি করছেন, তিনি যদিও পণ্যটা তার না, যদিও এখানে বিক্রেতার নিজস্ব পণ্য না, তবে বিক্রেতার এতটুকু আস্থা আছে যে আমি চাইলে আমার অমুক বন্ধুর পক্ষ থেকে এই পণ্যটা বিক্রি করতে পারবো। আমাদের সমাজে অনেক সময় এই ধরনের লেনদেনের হাজত হয়। যেমন আপনি আপনার বাসায় হতে পারে যে আপনি জানেন যে আপনার মা বা আপনার বাবা তার মোবাইলটা বিক্রি করবে, কিন্তু আপনার বাবা আপনাকে বলেন না, কিন্তু আপনি নিশ্চিত ভাবে জানেন যে আপনার বাবা তার মোবাইলটা বিক্রি করবে। আপনি কোনো একদিন ভালো একজন কাস্টমার পেয়ে গেলেন, আপনার বাবা বাসায় নেই। আপনি যেহেতু জানেন যে বিক্রি করবেন, বাবার মোবাইলটা বাসায় আছে, আপনি বিক্রি করে দিলেন। হতে পারে না এটা? জি, এরকম এগুলা হয়। অহরহ হয়, আমাদের সাথী ভাই বন্ধু বান্ধব বা পরিবার আত্মীয় স্বজনের ক্ষেত্রে হয়। এই যে সুরত গুলো, এগুলোকেই ফুকাহায়ে কেরাম বাইউল ফুজুলি বলেছে। মূলনীতির বিবেচনায় যদি আমরা মূলনীতির দিকে তাকাই, তাহলে এগুলো আল বাইউল বাতিল। কিন্তু ফুকাহায়ে কেরাম হাজতের কারণে কিছু কিছু ক্ষেত্রে লেনদেনকে বাইউল ফুজুলি বলে। বাইউল ফুজুলির কি বিধান খেয়াল করেন। বাইউল ফুজুলি যিনি হবেন, যিনি যে বিক্রেতা অন্যের সম্পত্তি ফুজুলান বিক্রি করবেন, তিনি মূলত তার বিক্রিটা এটা মওকুফ থাকবে। এটাকে আমরা বলবো আল বাইউল মওকুফ। ফজুলির হাত থেকে যত লেনদেন হয় এটাকে শরীয়ত আল বাইউল মওকুফ। কেমন মওকুফ থাকবে? যেমন দেখেন, আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে আপনি আপনার বন্ধুর মোবাইলটা তাকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন ফজুলি হিসাবে। এখন এই লেনদেনটা ঝুলন্ত রয়েছে। এখন আপনার বন্ধু আসলো, আপনি তাকে জানালেন, সে যদি হ্যাঁ অনুমোদন দিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে তুমি ভালো করছো, মোবাইলটা বিক্রি করে দিয়েছো, তাহলে তো লেনদেন জায়েজ। কিন্তু যদি আপনার বন্ধু অনুমোদন না দেয়, তাহলে লেনদেনটা আবার জায়েজ হবে না, এই পণ্যটা ফিরিয়ে আনতে হবে। বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ,
দেখেন এই বিষয়টা এখানে আলোচনা করেছে, আল ফুজুলি হুয়া মান ইয়াতাসাররাফু বিহাক্কিল গায়রি বিদুনি ইজনিন শারঈয়্যিন, যে অন্যের হকে তাসাররুফ করে, মানে অন্যের হকে কোনো ধরনের তাসাররুফ করে, মানে অন্যের সম্পদ বিক্রি করে বা অন্যের সম্পদকে ভাড়া দিয়ে দেয়, বিদুনি ইজনিন শারঈয়্যিন, শরিয়া সম্মত অনুমোদন ছাড়া। তাহলে এখন সংজ্ঞাটা ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, ফুজুলি লেনদেনটা এতদিন আমরা পড়েছি, কিন্তু ওইভাবে আমরা এটার মধ্যে একটা জট পাকিয়ে ফেলতাম যে এটার মনে হয় সমাজে কোনো স্রোত নেই। অথচ আমরা যদি দেখি এই ধরনের লেনদেনের অনেক স্রোত হতে পারে আমাদের সমাজ। জি। হম, এরপরে পড়েন মাদ্দা 113 থেকে পড়েন। মাদ্দা 113 আল বাইউন নাফিজু বাইউন লা ইয়াতাআল্লাকু বিহি হাক্কুল গায়রি ওয়া হুয়া ইয়ানকাসিমু ইলা লাজিমিন ওয়া গায়রি লাজিমিন। দেখেন, আল বাইউন নাফিস কাকে বলে? দেখেন অনেক সময় এমন হয় যে অনেক বিক্রেতা আছেন, তারা পণ্য বিক্রি করেন, জমি বিক্রেতা জমি বিক্রি করেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই জমির একটা অংশ তার না, একটা অংশ আরেকজনের। এরকম হয় না? একজন জি 10% জমি বিক্রি করেছে, এর মধ্যে 8% তার, 2% অন্য একজনের। তাহলে এখানে যদি আমরা যেটা প্রোডাক্ট, জমিটা হচ্ছে এখানে একটা পণ্য, এটা এমন একটা পণ্য যে পণ্যের মাঝে অন্যের হক জড়িয়ে আছে। এখানে অন্যের 2% জমিন আছে। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তো যদি কোনো পণ্যে অন্যের হক জড়িয়ে থাকে, সেই পণ্যের লেনদেনটা এটা কখনো নাফেজ হয় না বা সংগঠিত হয় না। যেমন আপনি 10% জমি বিক্রি করেছেন, 2% জমি অন্যের, তাহলে এই বিক্রিটা হবে আল বাইউল গায়রুন নাফিস, মানে অসংগঠিত লেনদেন, যে লেনদেনটা সহি হবে না, সংগঠিতই হবে না। কারণ আপনার পণ্যে অন্যের হক জড়িয়ে আছে। যদি কোনো পণ্য অন্যের হক থেকে মুক্ত হয়, কারো হক এর সাথে সম্পৃক্ত না থাকে, একবারে ফ্রেশ পণ্য হয়, বিক্রেতার নিজস্ব পণ্য হয়, সেক্ষেত্রে সেই বাইটাকে ইসলামী ফিকহের ভাষায়, ইসলামী আইনের ভাষায় বলা হয় আল বাইউন নাফিজ। দেখতে পাচ্ছি আল বাইউন নাফিজু বাইউন লা ইয়াতাআল্লাকু বিহি হাক্কুল গায়রি, এমন লেনদেন, এমন বেচাকেনা যার সাথে অন্যের হক সম্পৃক্ত নয়। ওহুয়া ইয়ানকাসিমু ইলা লাজিমিন ওয়া গায়রি লাজিম। এই বাইটা, এটা দুই প্রকারে বিভক্ত, বাইউন নাফিজ, এই সংগঠিত লেনদেন, যে লেনদেনটা সহি হয়ে যায়, নাফেজ হয়ে যায়, এটা দুই প্রকারে বিভক্ত আমরা দেখতে পাচ্ছি, লাজেম, গায়রি লাজেম। হ্যাঁ দেখেন, সহজ, আল বাইউল লাজেম আর নাফেজ, মানে যে বাইটা নাফেজ হয়ে গেছে এবং এটা লাজেম, সেটা কি? আপনারা হেদায়েতে পড়েছেন যে একটা অধ্যায় আছে বাবুল খিয়ারাত, ঠিক না? তো জি খিয়ারাত ইংরেজিতে বলা হয় অপশন, মানে অপশন রেখে কোনো পণ্য বিক্রি করা। যেমন দেখেন, মিউট করে দেন, মিউট করে দেন। যেমন আমি আমার মোবাইলটা আহ, আপনার কাছে বিক্রি করলাম, আপনি হচ্ছেন ক্রেতা, মাওলানা হুসাইনের কাছে আমি আমার মোবাইলটা বিক্রি করলাম। মাওলানা হুসাইন হচ্ছেন একজন ক্রেতা। তিনি আমাকে বললেন যে উস্তাদ, আপনার মোবাইলটা আমি নিয়েছি, বাকি আমি 3 দিনের খেয়ার চাচ্ছি, আমি 3 দিন মোবাইলটা দেখবো, যদি দেখি সব এটা ডেটা, র্যাম টেম সবকিছু ভালো, তাহলে আমি মোবাইলটা নিব, অন্যথায় আমি নিব না। এই যে আমি আমার মোবাইলটা বিক্রি করলাম, এটা হলো একটা বাই, এমন বাই যে বাইয়ের সাথে খিয়ার সম্পৃক্ত আছে, ঠিক না? এই জি বাইয়ের সাথে খিয়ার সম্পৃক্ত বাই এটা, মানে এখানে আমার যিনি সম্মানিত ক্রেতা আছেন, তিনি খিয়ারের সাথে, খিয়ারের শর্তে এই লেনদেনটা করেছেন, 3 দিনের খিয়ার নিয়েছে। ঠিক তেমনি ভাবে শেয়ার, এটা ক্রেতা বিক্রেতা আপনারা জানেন উভয়ের পক্ষ থেকে হতে পারে। বিক্রেতার পক্ষ থেকে কিভাবে, একটা বাস্তব উদাহরণ আমরা দিতে পারি। যেমন দেখেন, আমি মৌলানা হুসাইনের বাড়িতে গেলাম বেড়াইতে, মৌলানা হুসাইন তো দাওয়াত দেন না। আচ্ছা, দাওয়াত ছাড়াই উদাহরণ দিলাম। তো মৌলানা হুসাইনের বাড়িতে গেলাম, দেখলাম যে কুরবানির আগে দিয়ে গেলাম। আহ, তো দেখলাম যে মৌলানা হুসাইনের বাড়ির সামনে মাশাআল্লাহ সুন্দর 2টা গরু, লাল টকটকে দেশি গরু। আমি বললাম যে মৌলানা হোসেন, আপনার গরুগুলো এটা কেমন দাম কি, একটা আলাপ আলোচনা হলো। আমি বললাম যে ঠিক আছে, আমি গরুটা কিনতে চাই, কিন্তু তিনি আসলে গরুটা বিক্রি করার জন্য প্রস্তুত না।
এই জন্য তিনি আমার কাছে সময় চাইলেন যে উস্তাদ আমি গরুটা বিক্রি করে দিব, বিক্রি করেই দিয়েছি আপনার কাছে, বাকি আমি 3 দিন একটু ভাবার সময় নিচ্ছি, যে আমি আসলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আমি 3 দিন সময় নিচ্ছি আপনার। আপনি চাইলে গরুটা আপনার বাড়িতে নিয়ে রাখতে পারেন, সমস্যা নেই, বাকি 3 দিনের মধ্যে আমি জানাবো। যদি বিক্রি না করে আমি গরুটা নিয়ে আসবো আমার বাড়িতে, আর যদি বিক্রি করি আপনি আমাকে টাকা দিয়ে যাবেন, বা টাকা এখনো দিতে পারেন। এরকম হতে পারে না সমাজে? হতে পারে। হ্যাঁ, আমরা আসলে সবসময় চেষ্টা করব, বা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি বাস্তব উদাহরণটা পেশ করার জন্য। কারণ ফুজুরি লেনদেন বোঝাতে গিয়ে যদি এমন উদাহরণ আনি যেটা আমাদের সমাজে হয়ই না, তখন অনেক সময় লেনদেন গুলোকে দূরবর্তী মনে হয়, ঠিক না? জি তো বিক্রেতার পক্ষ থেকে খেয়ার হয় কিভাবে, এটা বোঝানোর জন্য একটা সুরত পেশ করলাম যেটা আমাদের সমাজে সম্ভব। এই যে খেয়ার যুক্ত লেনদেন, এটাকে আল বাইউল গায়রুল লাজিম বলে। কি বলে? আল বাইউল গায়রুল লাজিম, মানে যে বাইটা আবশ্যক না। ক্রেতা বিক্রেতা যে কেউ চাইলে এটাকে ফসখ করে দিতে পারে। যেমন 3 দিনের খেয়ার নিয়ে একটি পণ্য বিক্রি করা হলো, 3 দিন পরে যে কেউ একজন বললেন যে হয় যদি ক্রেতার খেয়ার থেকে ক্রেতা বললেন যে উস্তাদ আমি আপনার মোবাইলটা নিব না, বা যদি বিক্রেতার খেয়ার থাকে মাওলানা হুসাইন আমাকে বললেন যে উস্তাদ আসলে গরুটা এবছর বিক্রি করব না। তো এই লেনদেনটা তো সংগঠিত হয়ে গেছে, বা কি এই লেনদেনটা চূড়ান্ত পর্যায়ে না হওয়ার সম্ভাবনা আছে, লাজেম না, আবশ্যক না। এই জন্য এই লেনদেনটাকে বলা হয় আল বাইউল গায়রুল লাজিম। আর যদি খিয়ার মুক্ত লেনদেন হয়, কোন ধরনের আপনার অপশন মুক্ত, খিয়ারকে ইংরেজিতে অপশন বলা হয়, অপশনাল সেল বা অপশনাল বাই না হয়, সেটাকে বলা হয় আল বাইউল লাজিম। দেখেন মাদ্দা 114, আল বাইউল লাজিম হুয়া আল বাইউন নাফিজু আল আরি আনিল খিয়ারাত। আশা করি বুঝতে পেরেছেন সকলে। জি হুয়া আল বাইউন নাফিজ, এটা এমন বাই নাফিজ, আল আরি যেটা মুক্ত হয়, আনিল খিয়ারাত সব ধরনের অপশন থেকে, খিয়ার থেকে মুক্ত হয়। খেয়ার নিয়ে দেখেন এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত পড়বো পরে। খেয়ারের যত প্রায়োগিক দিক আছে, যত উদাহরণ আছে, এই কিতাবে ইনশাল্লাহ সামনে খেয়ারের আলাদা অধ্যায় আছে, আমরা সেই অধ্যায় থেকে বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে বর্তমান দেখতে সময় পাচ্ছি আল বায়ু নাফিজের পরে 113 একটা নাম্বার, অনুরূপ ভাবে হ্যাঁ, আনিল খিয়ারাত। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ। মানে আল বাইউন নাফিজ বুঝতে চাইলে আপনাকে 113 নম্বর ধারায় যেতে হবে। যেমন দেখেন 113 নম্বর ধারা আল বাইউন নাফিজের কি দেওয়া আছে সংজ্ঞা, জি জি বুঝতে পেরেছেন? জি। দুটোও দেখেন একই রকম, সব জায়গায় যখন কোন নাম্বার দেওয়া থাকে তার মানে নাম্বারের আগের শব্দটা যদি আপনি বুঝতে চান তাহলে এই নাম্বারে যেতে হবে আপনার। যেহেতু এগুলো আইনি বই, তো এটা ইসলামী রাষ্ট্রের দেওয়ানি আইন, এই জন্য আইনি ভাষায় লেখা। হ্যাঁ, মিউট করে দেন। আশা করি আল বাইউল গায়রুল লাজিম বুঝতে পারবেন আপনারা। হুয়াল বাইউন নাফিজ আল্লাযী ফীহি, যে বায়ের মধ্যে রয়েছে আহাদুল খিয়ারাত, খিয়ারাতের মধ্য থেকে কোনো এক খিয়ার। আপনারা জানেন যে খিয়ারের অনেক প্রকার রয়েছে, খিয়ারে শর্ত, খিয়ারে ওয়াসফ, খিয়ারে আইব, প্রত্যেকটা ইনশাল্লাহ বিস্তারিত প্রায়োগিক উদাহরণ সহ আমরা করবো ইনশাল্লাহ। হুম। এরপর দেখেন আল খিয়ারু, এখন খিয়ারের পরিচিতি দিচ্ছে কাউনু আহাদিল আকিদাইন, চুক্তির উভয় পক্ষের যে কেউ হওয়া, মুখাইয়ারান মানে অপশন প্রাপ্ত বা খিয়ার প্রাপ্ত হওয়া, আলামা সাজিউ যে বিষয়ে বিস্তারিত আলোচনা, ফি বা বিহি মানে খিয়ারের আলোচনায় বা খিয়ারের অধ্যায় আসবে। আসলে এখানে এই ধারায় খিয়ারের বিস্তারিত কোনো আলোচনা করা হয়নি, শুধু ইঙ্গিত দেওয়া হয়েছে যে খিয়ারের অধ্যায়ে বিস্তারিত আলোচনা আসবে। কিতাবটা কেমন লাগছে আপনাদের কাছে বলেন তো? অনেক ভালো একটা কিতাব। এতদিন তো হুজুর আমরা যে পড়ছি মানে বেচা কিনার এগুলো মনে হয়েছে এগুলো অনেক দূরবর্তী বিষয়, আর এখন মনে হইতেছে না এগুলো তো আমাদের আশেপাশে আমাদের বাস্তবতার চোখের বিষয়। সামনে জি হর ঘটতেছে, এমন মনে হইতেছে। জি। আমার জানা মতে আপনার পৃথিবীর আরেকটা দেশে এই কিতাবের দর্স হয়, আমেরিকাতে এক বড় একজন আলেম, মুফতি ফাজ না কি যেন ওনার নামটা, আমি ইনশাল্লাহ একদিন বলবো। উনি 2 বছর ব্যাপী এই কিতাবের দর্স দেন, আমেরিকাতে অনলাইনে দর্স দেন। ওনার দর্স গুলো আসলে রেকর্ডেড নাই আমার কাছে, এই ইংরেজিতে দর্স দেন আমেরিকাতে। এই কিতাবের দর্স আসলে উলামা ইকরামের জন্য এটা হওয়া প্রয়োজন, কারণ জি ছাত্রদের জন্য। এই কিতাব সম্পর্কে যদি ওস্তাদ বলতে হয় তাহলে বলবো আসলে আমাদের বাংলাদেশের যে সংবিধান আমি পড়েছি, বাংলাদেশ যে সংবিধানের মধ্যে প্রথমে যে কোনো সংবিধান যে কোনো আইনের শুরুতে ওই আইনের ভিতরে যত শব্দ আছে সবগুলো শব্দের একটা পরিচিতি দেওয়া থাকে, আবার তার ব্যাখ্যা বা সংজ্ঞা সংজ্ঞা দিয়ে পরে প্রত্যেকটা আবার ধারা দেওয়া থাকে। ঠিক এই কিতাবটা আমি হুবহু ওইরকমই দেখতেছি আমাদের বাংলাদেশ সংবিধানের সাথে মানে প্রায় আমি মিল। এখানে
পরিভাষাগুলোর সাথে পরিচিত করাচ্ছে আপনাকে। জি তাহলে জি আপনি জি যদি শুরুতে আলোচনায় চলে যান তাহলে কি বুঝবেন, ঠিক না? জি এরপরে মনে জি। আলোচনা যাবে হ্যাঁ। যে কোনো এরপরে আইনের। শুধু আপনাকে বলে দিবে যে এটা এই বাই, এটা বাইউল খিয়ার, এটা আল বাইউন নাফেস, বুঝে নেবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন কি সুন্দর নাম্বার ধারাগুলো দেয়া আছে, আপনি চাইলে যে কোনো লেনদেন আগে চলে গিয়েছে বা সামনে আসবে, যেমন এখানে দেওয়া 160 ধারা, আমি দেখতে স্ক্রিনে, এই যে 160 ধারা, মানে এটা বোঝার জন্য 160 নম্বরে যেতে হবে। খুবই সুন্দরভাবে কিতাবটা সাজানো হয়েছে, জাযাকুমুল্লাহ। এরপরে দেখেন মাদ্দা 117, আল বাইউল বাত। আল বাইউল বাত কাকে বলে? এটা একটা পরিভাষা, ইসলামী ফিকহের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। বলা হয় আল বাইউল কতঈ, মানে যে বাইটা, যে লেনদেনটা অকাট্য ভাবে সংঘটিত হয়ে যায় সেটাকে আল বাইউল বাত বলে, যেখানে কোনো ধরনের খেয়াল নাই, অপশন নাই, আপনার অন্য কোনো ভাবে অন্যের কোনো হক জড়িত নাই, অন্যের কোনো হক সম্পৃক্ত নাই, এবং এখানে বাইটটা ফাসিদও হয় নাই, মানে সব ক্লিন কাল এবং সব ধরনের আপনার বাইকে কোনোভাবে ত্রুটিযুক্ত করতে পারে এমন কোনো বিষয় নাই, সেই লেনদেনকেই বলা হয় আল বাইউল বাত ওয়াল বাইউল কতঈ। এই বাইটা অকাট্য ভাবে সাব্যস্ত হয়ে যায়। এরপরে বাইউল ওয়াফার আলোচনা আসতেছে, এটা একটু বিস্তারিত আলোচনা, ইনশাল্লাহ আমরা আগামীকাল বাইউল ওয়াফা থেকে পড়ব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমাদের হাতে মনে কিছু সময় আছে। ঠিক আছে, এই কিতাব থেকে ইস্তিফাদা করার জন্য শর্ত হলো প্রতিদিন যে পরিমাণ পড়া হচ্ছে, সামনে হয়তো আরেকটু বেশি পড়া হবে, এই পড়াগুলো আবার নিজে নিজে পড়ে নেওয়া, ভিডিও দেখা, ভিডিও শোনা, আর যে অতিরিক্ত আলোচনাগুলো হয় সেগুলো নোট করে রাখা। তো সবাইকে অনেক শুক্রিয়া। জাযাকুমুল্লাহ। আপনারা আসসালামু আলাইকুম। পরবর্তী প্রস্তুতি নিন, পরবর্তী দর্শের পরামর্শে থাকেন। জাযাকুমুল্লাহ। আজকে কি আমরা 5 জনই মাত্র? ভাল দেখা কি করি আসলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের কত নাম্বার পর্যন্ত হয়েছিল কায়দা? 170 পর্যন্ত হয়েছিল। আচ্ছা,
167 নং কায়দাটা আবু জাফর বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারারু লা ইয়াকুনু কাদিমান। কোনো ক্ষতি যদি থাকে তাহলে এই ক্ষতিকে এটা স্থায়ী হবে না, বা এটা পুরাতন হলেও এই ক্ষতি, অর্থাৎ কোনো ক্ষতিকে পুরাতন হতে দেওয়া যাবে না। তার মানে হচ্ছে যদি কোনো অসুবিধা কখনো কোথাও থেকে থাকে, সেটা যত পুরাতনই হোক না কেন, ওই পুরাতন অসুবিধা হলেও এটা জানা মাত্রই বা ব্যবস্থা, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। যেমন কোথাও যদি কোনো রাস্তা দীর্ঘদিন যাবত পড়ে থাকে ভাঙ্গা অবস্থায়, বা তখন যদি কোনো জনপ্রতিনিধি কারো যদি জানা হয়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ওই সমস্যা দূর করার ব্যবস্থা করতে হবে। মূল কথা হচ্ছে কোনো ক্ষতিকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া যাবে না, যদিও এটা অনেক পুরাতন সমস্যা হয়। হ্যাঁ, লায়াকুনু কদিমান এর মানে কি পুরাতন হতে দেওয়া যাবে না নাকি পুরাতন হবে না? পুরাতন হবে না। কি তর্জমা করলেন এটা আপনি? আচ্ছা, পরবর্তী 169 নং কায়দাটা সবাই বলেন। বিসমিল্লাহির الله রহমানির الرحمن بسم الله الرحيم الرحمن الرحيم الضرر الضرر يدفع بقدر الإمكان ক্ষতিটা যথাসম্ভব দূর দূর করা করা হবে। হবে, কোনো অর্থাৎ যদি যদি সেটাকে কোনো এখানে ক্ষতি হয় উদাহরণ দেওয়া তাহলে হয়েছিল, সেটাকে দূর এখানে করতে মূলত হবে মুসান্নিফ যেভাবে রহমাতুল্লাহি সম্ভব। আলাইহি যদি অনেকগুলো হাত দ্বারা এক্সাম্পল সম্ভব হয় ইঙ্গিত করেছেন, তাহলে সেটাকে হাত ক্রয় দ্বারা করেছে, করতে হবে। আর শরীয়তের মধ্যে যদি হাত অনেকগুলো দ্বারা সম্ভব না মাসালা হয় তাহলে ফেয়ার সেটা যদি থাকে ভিত্তিক করে তাহলে নির্গত সেটা করা হয়েছে। মুক্তা বলতে ফিরিয়ে দিতে সম্ভব পারবে। না হয় তাহলে হাত দ্বারা আর করতে যদি হবে। আর ক্ষতিটা ক্ষতিটা দূর যদি করতে কোনো হবে আসলে যেভাবে হোক, সবগুলো ক্লিয়ার না থাকে, এক্সাম্পল তাহলে যেভাবে ওই হোক জায়গার সেটা মধ্যে দূর করতে হবে। যেমন এটা হচ্ছে বৈধ যে করা হবে না। কমসে কম দাঁড়ায় নামাজ যেমন পড়তে হবে, অর্থাৎ কেউ যদি যদি নামাজ কোথাও পড়তে থাকে, হয় আর যদি দাঁড়ায় নামাজ পড়তে বিভিন্ন হয় মশলা জিজ্ঞাসা যেখানে করবো, ইসলাম যেমন হারাম করে তার জন্য ফেয়ারে হবে, ক্ষতিকর হয়ে আইন যায়। থাকে, তবে অর্থাৎ তাহলে তাহলে এটা বৈধ ফিরিয়ে ইসলাম দেওয়াটা বলল বৈধ তাই হবে। আর যদি যে ক্ষতিটা হচ্ছে সেটাকে কোনো দূর আইন করা না থাকে জন্য তাহলে সে এটা যতটুকু ফিরিয়ে দিতে করতে পারবে। পারবে। এটা শরীয়তের অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে যখন পরিলক্ষিত হবে তখন সেটাকে এভাবে দূর করা হবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের 171 থেকে 171 কায়দাটা হোসেন আহমদ পড়েন দেখি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। 171 নম্বর কায়দা, আয-যুরুরাতু তুকদ্দারু বিকদরিহা। তো আয-যুরুরাতু তুকদ্দারু বিকদরিহা এই ধরনের কায়দা আমাদের ইতিপূর্বে চলে গেছে। তো এখন খুবই ইজি ব্যাপারটা, আমরা বুঝতে পারতেছি। গতকালকে আমরা এই ধরনের কায়দা পড়েছি। তো আয-যুরুরাতু অর্থাৎ প্রয়োজন, তুকদ্দারু এটাকে ধরা হবে বিকদরিহা প্রয়োজন পরিমাণ, বিকদরি যুরুরাতি অর্থাৎ প্রয়োজন যখন দেখা দেবে তখন সেটাকে প্রয়োজন পরিমাণ সীমাবদ্ধ করা হবে। ঠিক আছে, তো প্রয়োজনকে প্রয়োজন পরিমাণ সীমাবদ্ধ করা হবে। তো আয-যুরুরাতু তুকদ্দারু বিকদরিহা প্রয়োজনটাকে সীমাবদ্ধ করা হবে প্রয়োজন পরিমাণ। অর্থাৎ গতকাল আমরা পড়েছিলাম যে কোনো ব্যক্তি যদি এমন হয় যে তার ক্ষুধা, মানে ক্ষুধায় কাতর, তার প্রাণ যাওয়ার আশঙ্কা, কিন্তু আশেপাশে কোনো খাবার নেই, কোনো হালাল খাবার নেই, তাহলে তার জন্য হারাম খাবার খাওয়া তখন জায়েজ। কিন্তু জায়েজ কতটুকু পরিমাণ এটাই বলতেছে, যে জায়েজ অতটুকু পরিমাণ যতটুকু খেলে তার জন্য জীবন ধারণ করা কি হয়, মানে জীবন ধারণ হয়ে যায়, তার জীবন থেকে আশঙ্কা চলে যায়, অতটুকু পরিমাণ হচ্ছে তার জন্য বৈধ, এর বেশি তার জন্য বৈধ হবে না। তো এটাই বললো যে যখন মানুষের ক্রিটিক্যাল কোনো পর্যায়ে চলে আসে, হ্যাঁ, কোন একটা প্রয়োজন, কোন একটা জরুরত চলে আসে, তখন জরুরতটাকে প্রয়োজন পরিমাণ খোলা হবে, এর বেশি মানে প্রয়োজন পরিমাণ সীমাবদ্ধ করা হবে, এর বেশি গ্রহণ করা যাবে না। যেমন ধরেন কোনো মেয়ের তার লজ্জাস্থানের মধ্যে কি হবে, অপারেশন করতে হবে। তো ডাক্তারের জন্য আবশ্যক হচ্ছে যতটুকু পরিমাণ না খুললে অপারেশন করা যাচ্ছে না, ঠিক অতটুকু পরিমাণ খোলা, তার জন্য পুরোটা খোলা কি হবে না, জায়েজ হবে না। তো এটাই বলছে যে আয-যুরুরাতু তুকদ্দারু বিকদরিহা, যে জরুরতকে প্রয়োজনের সাথে সীমাবদ্ধ করা হবে। হ্যাঁ, প্রয়োজনকে প্রয়োজন পরিমাণ
সীমাবদ্ধ করা হবে, এর বেশি জায়েজ হবে না। আচ্ছা, এরপরে 172 নং কায়দা, এটা আব্দুল সাত্তার পড়েন। আনমিউট করে নেন। ইব্রাহিম পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। الضمانات تجب إما بأخذ أو بشرط وإلا لم تجب। আচ্ছা, 172 নং কায়দা, আয-যিমানাতু তাজিবু ইম্মা বিআখযিন আও বিশারতিন ওয়া ইল্লা লাম তাজিব। আচ্ছা, জিমান অর্থাৎ আমাদের জিমান জাতীয় কিছু কায়দা চলে আসছে আমাদের সামনে, জরিমানা জাতীয় কিছু কায়দা। তো প্রথমে মুসানে বলতেছেন যে জিমানাত, জরিমানা, ঠিক আছে, জরিমানা, এই জরিমানা যে জিনিসটা এটা কখন ওয়াজিব হয় এই ব্যাপারে বলতেছেন যে উস্তাদ, আমাদের এখানে মিউট আনমিউট কোনটাই হচ্ছিল না, তো এজন্য শোনা গেছে কিনা আওয়াজ জানি না। হ্যাঁ হ্যাঁ, শোনা আপনার গেছে? কথা শোনা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। জাযাকাল্লাহ। আয-যিমানাতু তাজিবু ইম্মা বিআখদিন আও বিশারতিন, আমাদের মুসলিম বলতেছেন যে জরিমানাটা কখন ওয়াজিব হয়। তো জরিমানাটা ওয়াজিব হয় দুটি ক্ষেত্রে, ঠিক আছে, দুটি ক্ষেত্রে জরিমানা ওয়াজিব হয়। দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জরিমানা ওয়াজিব হয় না। দুটি ক্ষেত্র কোনটা? আয-যিমানাতু তাজিবু, জরিমানাটা আবশ্যক হয়, ইম্মা বিআখদিন, হয় সেটা হস্তক্ষেপের মাধ্যমে। আখদুন মানে হচ্ছে কি, গ্রহণ করা, নেয়া, হস্তক্ষেপ করা, কোনো কিছু নেয়া, তো এটাকে বলে আখদুন। তাহলে ইম্মা বিআখদিন, হয় সেটা হস্তক্ষেপের মাধ্যমে হবে, হস্তক্ষেপ জাতীয় কোনো কোনো কাজের ক্ষেত্রে জরিমানা হবে, আও বিশর্তিন, অথবা শর্ত, শর্তের কারণে হবে, ঠিক আছে, কোনো শর্তের কারণে হবে। তো জরিমানাটা দুটো ক্ষেত্রে সাব্যস্ত হয়, দুটো ক্ষেত্রে ওয়াজিব হয়। একটি হচ্ছে আখদুন পাওয়া গেলে, আর আরেকটা হচ্ছে শর্তন পাওয়া গেলে। তো আখদুন এবং শর্তন, এই ধরনের কোন টার্মস যদি না পাওয়া যায় তাহলে সেখানে জরিমানা আবশ্যক হবে না। ওয়া ইল্লা লাম তাজিব, অন্যথায় জরিমানা আবশ্যক হয় না। এখন আমাদের বোঝার বিষয় যে আখদুন কাকে বলে এবং শর্তন দ্বারা কি উদ্দেশ্য। তো আখদুন বা হস্তক্ষেপ করার উদাহরণ হচ্ছে, যেমন মনে করেন ছিনতাই করা, হ্যাঁ, ছিনতাই করা, তারপর ডাকাতি করা, আমানতের খেয়ানত করা। আমানত মানে আমানতের মধ্যে কি পাওয়া যায়? আখদুন পাওয়া যায়। তারপরে বন্ধকের মধ্যে আখদুন পাওয়া যায়। তো আখদুন যত ক্ষেত্রে পাওয়া যাবে, হুম, মানে হাত দিয়ে গ্রহণ করা হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে, এই আখদুনটা যত ক্ষেত্রে পাওয়া যাবে সব ক্ষেত্রে জরিমানা আবশ্যক হবে, ঠিক আছে, জরিমানা আবশ্যক হবে। যেমন ছিনতাই করা হলো, ছিনতাই করার পরে যে ব্যক্তি ছিনতাই করেছে তাকে ধরা হবে পুলিশ কর্তৃক, এবং তার কাছ থেকে যে মাল ছিনতাই করা হয়েছে সেটা চাওয়া হবে। সে যদি সেটা না দিতে পারে তাহলে তার কাছ থেকে জরিমানা আদায় করা হবে, ঠিক আছে। তারপরে মনে করেন বন্ধক গ্রহণ, বন্ধকি মালের উপর তাসারুফ করা যায় না, হস্তক্ষেপ করা যায় না, ঠিক আছে। সুতরাং কেউ যদি বন্ধকি মালকে হস্তক্ষেপ করে ব্যবহার করে বা সেটাকে নষ্ট করে ফেলে তাহলে তার জন্য জরিমানা আসবে, কারণ এটার মধ্যে আখদুন পাওয়া গেছে। তারপরে হচ্ছে আমানত, আপনি কাউকে আমানত দিলেন, সে আপনার আমানতটা নষ্ট করে ফেললো, আমানতে খেয়ানত করলো। তা আমানতে খেয়ানত করলে তার তো আমানতটাকে ফেরত দেওয়া আবশ্যক, কিন্তু সে তো নষ্ট করে ফেলছে, ফেরত কিভাবে দিবে? বলা হবে যে তার জন্য জরিমানা আবশ্যক, তাকে জরিমানা দিতে হবে। তাহলে যত জায়গায় আখদুন পাওয়া যায় সব জায়গায় আম, জরিমানা সাব্যস্ত হলো। এরপর হচ্ছে শর্তুন দ্বারা কি উদ্দেশ্য? শর্তুন দ্বারা উদ্দেশ্য, যেমন মনে করেন চুক্তিবদ্ধ হওয়া, কারোর সাথে আপনি চুক্তিবদ্ধ হলেন, চুক্তিবদ্ধ হওয়া বা কোন একটা শর্ত ভঙ্গ করা, এই সমস্ত ক্ষেত্রে কোন একটা শর্ত শর্ত যে ভঙ্গ করা, মনে করেন বলা হলো যে কেউ যদি জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হয় তাহলে তার জন্য জরিমানা, ঠিক আছে। এখন এখানে একটি শর্ত করা হয়েছে যে জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হওয়া যাবে না, রাস্তা পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করা শর্ত। তাহলে কোনো ব্যক্তি যদি এই শর্ত অমান্য করে তাহলে তার জন্য কি আসবে? জরিমানা আসবে, কারণ সে শর্ত অমান্য করেছে। তারপর মনে করেন কারোর সাথে আপনি কোনো চুক্তি করলেন, ব্যবসায়িক চুক্তি, যে 1 বছরের মধ্যে আমাদের মূলধন থাকবে, 1 বছরের মধ্যে মূলধন চাওয়া যাবে না, এটা একটা ব্যবসায়িক চুক্তি, চুক্তি করা হয়েছে। এখন কোনো কারণে যদি চুক্তি ভঙ্গ করা হয় তাহলে তাকে জরিমানা করা হবে, ঠিক আছে। তো তাহলে আমরা কি দেখলাম যে আখদুন এবং শর্তুন, অর্থাৎ হস্তক্ষেপ করা এবং শর্ত করা, এই দুটো ক্ষেত্রে জরিমানা আবশ্যক হয়, অন্য কোনো ক্ষেত্রে জরিমানা আবশ্যক হয় না। তো ওই যে অনেক মাদ্রাসা এমন আছে যে
ক্লাসে গাইন থাকলে জরিমানা করা হয়, 20 টাকা দাও, 100 টাকা দাও, অথবা হাজিরা থেকে নাম কেটে দিয়ে জরিমানা করা হয়, যে হাজিরার নাম তুলতে জরিমানা লাগবে। তো এই জাতীয় জরিমানা বা কেউ পড়া পারলো না, তার কাছ থেকে 20 টাকা জরিমানা নেওয়া হলো, কে ক্লাসে থাকলো না, তার কাছ থেকে 100 টাকা জরিমানা নেওয়া হলো। এই জাতীয় জরিমানাগুলো কি নাই, জায়েজ নেই, কারণ এগুলোর মধ্যে আখুদও পাওয়া যায় না, শর্তও পাওয়া যায় না। ঠিক আছে, এটাই বললো। আচ্ছা, এরপরে হচ্ছে 173 নং কায়দা, এটা পড়েন দেখি। হুসেইন আহমদ আনমিউট করে পড়েন। তাহলে এই যে কারেন্ট বিলের ক্ষেত্রে যে সরকার যে জরিমানা নেয় বা বিভিন্ন বিল সময় মতো না দিলে জরিমানা হয়, গ্যাস বিল, কারেন্ট বিল ইত্যাদি, তো এগুলো কি এই জরিমানার আখের শর্তের মধ্যে পড়বে কিনা বা এগুলো সুদ হবে কিনা? জরিমানা ওটা তো আপনাকে এর জন্য নিচ্ছে, শর্ত করা হয়েছিল, মানে সরকারের পক্ষ থেকে শর্ত করা হয় যে আপনাকে এত তারিখের মধ্যে জিনিসটা দিতে হবে, আপনি যদি না দেন তাহলে এত তারিখের পর আপনার এই জরিমানাটা আসবে। ঠিক আছে, এটা এটা শর্ত যেহেতু করে দিছে, তো এটা সমস্যা নেই। এই ক্ষেত্রে ওস্তাদ জি, কোন ছাত্রদের যদি শর্ত দেওয়া হয় যে যদি পড়া না পড়ে তাহলে জরিমানা দিতে হবে, এই শর্ত কার্যকর হবে কিনা? পড়া না পারলে পরে বা পড়া না পারলে জরিমানা কেন দিবে? পড়া না পারলে তো আর পড়াটা শর্ত আর কি। টাকা পয়সা, এমনি তো টাকা পয়সা হচ্ছে সেন্সিটিভ বিষয়, আবার যদি এটাকে পড়া না পারার সাথে কাজ করা হয় তাহলে এটা বিতর্কিত হয়ে যাবে, আমাদের শিক্ষা ব্যবস্থা বিতর্কিত হয়ে যাবে। ঠিক আছে, হাজিরা না থাকলেও, যেটা বলছিলেন আপনি, হাজিরা না থাকলেও বলা, এরকম কোনো হাজিরা না থাকলে আপনি ভিন্ন কোনো শাস্তি দেন, ভিন্ন কোনো শাস্তি দেন, টাকা পয়সার শাস্তি কেন দিবেন? ঠিক আছে না, টাকা পয়সা যেহেতু সেন্সিটিভ জিনিস, এই জন্য বিশেষ করে আমাদের এটা যেটা একটা সেন্সিটিভ জায়গা, শিক্ষা গ্রহণ করা বা মাদ্রাসার যে পরিবেশগুলো, এগুলো সেন্সিটিভ জায়গা, তো এই জন্য বিতর্কিত মুক্ত রাখার জন্য যা কিছু করা দরকার এখানে করতে হবে। এই জন্য টাকা পয়সা যদি আবশ্যক করা হয়, এটা বিতর্কিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বলা হবে যে হুজুররা লোভী, পাঞ্চ বিতরণ করলে তারা টাকা টাকা চেয়ে বসে, টাকা দাবি করে। এই বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলাই আমাদের কর্তব্য, এই কারণে জরিমানা, টাকা পয়সা জরিমানা করা যাবে না। আর একটা বিষয় আমার জানার দরকার ছিল, যে মাদ্রাসার খোলার দিন যদি উপস্থিত না হইতে পারে তাহলে যে জরিমানা হয়, 3 দিন পর্যন্ত যদি উপস্থিত না থাকে ভর্তি হইতে হয়। না, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি বলি যে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু এটা সেন্সিটিভ জায়গা, সুতরাং টাকা পয়সার মতো সেন্সিটিভ জিনিস এখানে যুক্ত না করে উচিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বক্তব্য। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিতর্ক তৈরি হয়। হ্যাঁ, এগুলোর দ্বারা আরো বিতর্ক তৈরি হয়, এগুলো আমি অনেক দেখছি, মানে এ ধরনের শর্ত করার কারণে ফাইন বা উপস্থিত না হতে পারলে একটা টাকা ধার্য করা, এগুলো মানে প্রতিষ্ঠানের জন্য আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভর্তি বাতিল করা হয়, নতুন করে ভর্তি হতে হয়। হ্যাঁ, ভর্তি বাতিল করা হতে পারে, সে নতুন করে ভর্তি হয়, এটা ঠিক আছে, ভর্তি তার বাতিল করা হলো শাস্তি স্বরূপ, কিন্তু টাকা চেয়ে বসা বা টাকা দাবি করা বা টাকা জরিমানা করা, এটা বিতর্কিত করে ফেলে শিক্ষা প্রতিষ্ঠানকে, সেন্সিটিভ জায়গা, এজন্য এটাকে করা যাবে না। আচ্ছা, 173 জিমানুল ফাইলি ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইলি ওয়া জিমানুল মাহাল্লি লা। আচ্ছা, 173 নং কায়দা, জিমানুল ফি'লি ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইল ওয়া জিমানুল মুহাল্লি লা। এখানেও জরিমানা সংক্রান্ত একটি কায়দা, যে জিমানুল ফি'লি, অর্থাৎ জিমান মানে কি জরিমানা, ফেল মানে হচ্ছে কাজ। জিমানুল ফি'লি অর্থাৎ এমন জরিমানা যেটা কাজের সাথে রিলেটেড জরিমানা বা কাজের সাথে সংশ্লিষ্ট জরিমানা। তো জিমানুল ফি'লি কাজের সাথে সংশ্লিষ্ট জরিমানা, ইয়াতাআদ্দাদু এটা বাড়বে, বিতাআদ্দুদিল ফাইলি, তাআদ্দুদ মানে হচ্ছে সংখ্যাধিক্য, সংখ্যা, আর ফাইল মানে হচ্ছে কর্তা। তো বিতাআদ্দুদিল ফাইল কর্তার আধিক্য অনুযায়ী, ঠিক আছে, বিতাআদ্দুদিল ফাইল কর্তার আধিক্য অনুযায়ী ইয়াতাআদ্দাদু বাড়বে। জিমানুল ফি'লি ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইল কাজের সাথে সংশ্লিষ্ট জরিমানাগুলো কর্তার আধিক্য অনুযায়ী বাড়তে থাকবে। ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইলি কর্তার আধিক্য অনুযায়ী বাড়তে থাকবে। ওয়া জিমানুল মাহাল্লি, মহল মানে হচ্ছে জায়গা, তো জিমানুল মাহাল্লি জায়গা সংশ্লিষ্ট জরিমানাগুলো বাড়বে না, জায়গা সংশ্লিষ্ট জরিমানাগুলো বাড়বে না। তাহলে আমরা কি বুঝলাম,
যে কিছু জরিমানা আছে যেগুলো কাজের সাথে সম্পর্কিত। এই যেমন এই কাজ করলে তোমাকে এই জরিমানা করা হবে, ওই কাজ করলে ওই জরিমানা করা হবে, অমুক কাজ করলে অমুক জরিমানা। তা কিছু কাজ আছে যেগুলো কাজের সাথে সম্পর্কিত, এবং কিছু কাজ আছে যেগুলো স্থানের সাথে সম্পর্কিত, যেমন অমুক জায়গায় গেলে জরিমানা, অমুক স্থানে গেলে জরিমানা। তাহলে যদি এমন হয় যে জরিমানাটা কাজের সাথে সম্পর্কিত, তাহলে ওই কাজের ফাইল যতগুলো থাকবে, যতজন ওই কাজের ফাইল হবে, সবাইকে জরিমানা করা হবে। আর যদি এমন হয় যে ওই জরিমানাটা কোনো জায়গার সাথে সংশ্লিষ্ট, তাহলে শুধুমাত্র ওই জায়গায় গেলেই একমাত্র হবে, মানে জরিমানাটা আসবে, ওই জায়গায় না গেলে জরিমানা আসবে না। ঠিক আছে? তো এটাই বলতেছেন। যেমন জিমানুল ফেইলি, কাজের সাথে সংশ্লিষ্ট জরিমানা কেমন, যেমন একটু আগে বলা হলো যে কেউ যদি জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পারাপার হয়, তাহলে তার জন্য জরিমানা করা হবে শাস্তি স্বরূপ। কারণ জেব্রা ক্রসিং রাখা হয়েছে তার নিরাপত্তার জন্যই। তা সে নিজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতেছে, এবং পরে কোনো বিপদে পড়লে প্রশাসনকে দোষ দিবে, এটা তো মানা যায় না। এই জন্য তাকে শাস্তি স্বরূপ তাকে জিনিসটা কাজটা করতে বাধ্য করা হবে। বাধ্য করার জন্য তাকে এই কাজ এই এই ফেলের সাথে জরিমানাকে সংশ্লিষ্ট করা হলো। তো সুতরাং যতজন ব্যক্তি রাস্তা মাঝখান দিয়ে রাস্তা পার হবে জেব্রা ক্রসিং ছাড়া, সবার জন্য জরিমানা আসবে। এখন এটা হলো কাজের সাথে জরিমানা গেল। জায়গার সাথে জরিমানার উদাহরণ কি, যেমন মনে করেন বলা হলো যে কোন একটা পার্কে, কোন একটা পার্কের একটি জায়গা, মনে করেন একটি পুকুর, বলা হলো যে এই পুকুরে কেউ যদি গোসল করতে নামে তাহলে তার জন্য জরিমানা আছে। ঠিক আছে? পুকুরটাকে হেফাজত করার উদ্দেশ্য, তো মানুষকে গোসল করতে দিলে পুকুরটা নষ্ট হয়ে যাবে, এই জন্য বলা হচ্ছে যে পুকুরে যদি কেউ নামে গোসল করতে, তাহলে তার জন্য জরিমানা আসবে। তাহলে এখানে একটা মহলকে, একটা জায়গাকে জরিমানার সাথে খাস করা হলো। এখন বলা হবে যে কোনো ব্যক্তি, সে যখন পুকুরে নামবে তখনই জরিমানা আসবে, পুকুরে না নামলে কি আসবে না, জরিমানা আসবে না। এখন যদি একাধিকবার সে পুকুরে নামে, তাহলে একবারই জরিমানা আসবে। ঠিক আছে? 2-3 বার পুকুরে নামছে, একবারই জরিমানা দিবে। কারণ জায়গার সাথে জরিমানা করা হলে সেটা তাআদ্দুদ হয় না। ঠিক আছে? সেটা বাড়ে না। আর যদি ফেলের সাথে করা হয়, তাহলে ফেলের কাজ, ওই ফেলের কর্তা যতজন থাকবে সবার উপর ওই জরিমানাটা চলে আসবে। যেমন কোথাও লেখা থাকে যে এখানে প্রস্রাব করা নিষেধ, করলে 50 টাকা জরিমানা, তাহলে এটাও কাজের সাথে সম্পৃক্ত এটা তাহলে? এখানে প্রস্রাবের কাজটা করলে যতজন প্রস্রাবের কাজ করবে সবার জন্য জরিমানা আসবে। আর এখানে যেহেতু বলছে, যেহেতু জায়গার সাথে কাজ করছে, তাহলে ওই ওই জায়গার, মানে প্রথমত ওই জায়গার উপরেও আসবে, আবার দ্বিতীয়ত কাজের উপরেও আসবে। ঠিক আছে? যেহেতু প্রস্তাব করা, এই কাজটার সাথে জরিমানা আসছে, আবার জায়গার সাথেও আসছে, তো এখানে কায়দার উভয় অংশই খাটবে। অর্থাৎ যতজন ব্যক্তি যতবার প্রস্তাব করবে সবার উপর জরিমানা আসবে। ঠিক আছে, তাহলে 3টে থাকতে পারে, আমরা কিছু নোটস দেখে ফেলি। গতকাল আমরা পড়তেছিলাম রোজার কাফারা সম্পর্কে। আর রমজান মাসের যে ফজিলত, রমজান মাসের ফজিলত এটা পড়তে গিয়ে আমরা সময় শেষ হয়ে গেছিল। তা আমরা আজকে রমজান মাসের ফজিলত সংক্রান্ত আয়াত দেখবো। এটা হচ্ছে সূরা বাকারার 185। রমজানের ফজিলত সূরা বাকারা 185। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাসে এমন মাস, যে মাসে কোরআন শরীফকে নাজিল করা হয়েছে। আর এই কোরআন যা মানুষের জন্য হেদায়েত, এবং যারা সৎপথে চলতে চায় তাদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। এবং এই কোরআন ন্যায় এবং অন্যায় এই দুটোর মাঝে পার্থক্যকারী। তো কাজেই তোমাদের মধ্যে যে সকল লোকরা এই মাসটি পাবে তারা যেন এই মাসটি রোজা রাখে। আর যারা অসুস্থ কিংবা মুসাফির থাকবে তারা অন্য কোনো দিনে রোজা পূরণ করে নেবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন করতে চান না। আর তোমরা 30টি রোজা পূর্ণ করো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন তুকমিলুল ইদ্দাহ, 30টি রোজা পূর্ণ করো, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম,
এবং তোমাদের আল্লাহ তাআলা হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলা মহত্ব বর্ণনা করো। আল্লাহ তাআলা মহত্ব বর্ণনা করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করেছেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। এটি তো এই আয়াতের মধ্যে রমজান মাসের ফজিলত বর্ণনা করা হয়েছে। রমজান মাসের ফজিলত সংক্রান্ত তিরমিজি শরীফের 682 নং হাদিসটি আমরা উল্লেখ করি। তো তিরমিজি শরীফ 682। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة। তিরমিজি শরীফ 682। খুবই সুন্দর একটি হাদিস। আবু হুরায়রা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে তখন শয়তান এবং অবাধ্য জিনগুলোকে বন্দী করে ফেলা হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের একটি দরজাও তখন খোলা থাকে না, আর জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়, আর জান্নাতের কোনো দরজা তখন আর বন্ধ থাকে না। একজন ঘোষক ঘোষণা দেন, হে কল্যাণ অন্বেষী, হে কল্যাণকামী মানুষ, তোমরা সামনে অগ্রসর হও, আর হে অকল্যাণকামী মানুষ, তোমরা থেমে যাও। জাহান্নাম থেকে আল্লাহ তাআলার আযিবকৃত অনেক বান্দা আছে, আর এই ঘটনাটি হয়ে থাকে প্রতি রাত্রে। তাহলে প্রতি রাত্রে ফেরেশতারা ঘোষণা দেন যে হে অকল্যাণকামী মানুষ, তোমরা থেমে যাও, আর হে কল্যাণকামী মানুষ, তোমরা অগ্রসর হও, মানে তোমরা ইবাদতে লিপ্ত হও, ইবাদতে মগ্ন হও। তো এই গেল। এবার আমরা দেখব শবে কদরের আয়াত। শবে কদর সম্পর্কে সূরাতুল কদরের 1 থেকে 5, মানে বলতে গেলে পুরা সূরাতুল কদরটা শবে কদর সম্পর্কে নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যে আমি এই কোরআনকে শবে কদরে নাজিল করেছি। শবে কদর সম্পর্কে আপনি কি জানেন? শবে কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম। শবে কদর হচ্ছে হাজার মাস থেকে শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তো ফেরেশতাগণ এবং রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার আদেশে বিইذনি রাব্বিহিম, তার প্রভুর আদেশে, হ্যাঁ, প্রত্যেক কাজের জন্য মিন কুল্লি আমর, প্রত্যেক কাজের জন্য নাজিল হন। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর তারা এরকম সালাম দিতে থাকেন ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত হয় বা সূর্য উদয়ের আগ পর্যন্ত তারা সালাম বর্ষণ করতে থাকেন, মানে তারা শান্তির দোয়া করতে থাকেন। এটা হচ্ছে শবে কদরের আয়াত। শবে কদর সম্পর্কে একটি হাদিস আমরা দেখি, এটি তিরমিজি শরীফের 792। তিরমিজি শরীফের 792 হাদিসটি হচ্ছে আন আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاور في العشر الأواخر من رمضان না আচ্ছা من رمضان ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। তিরমিজি 792। হযরত আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং তিনি বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব, তিরমিজি শরীফের 793। عن زر قال قلت لأبي ابن كعب أنا علمت أبا المنذر أنها ليلة 27 قال بلى أخبرنا رسول الله صلى الله عليه وسلم أنها ليلة صبيحتها تطلع الشمس ليس لها شعاع فعددنا وحفظنا। হযরত আবু যর বলেন, ঠিক আছে, আন জাররিন, আবু যর বলেন
যে আমি উবাই ইবনে কাবকে বললাম যে আবু মুনজির, আপনি কিভাবে জানলেন যে এটা হলো 27 তারিখের রাত্র? তিনি বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন এটি এমন একটি রাত যার সকালে সূর্য এমন অবস্থা উদিত হবে যে তার মধ্যে আলো থাকবে না, সুতরাং আমরা সেটি গুণে সংরক্ষণ করেছি। শবে বরাতের ফজিলত। শবে বরাতের ফজিলত সম্পর্কে সূরা দুখানের 3 এবং 4 নং আয়াত। সূরা দুখান 3 এবং 4 নং আয়াত, শবে শবে বরাতের ফজিলত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তো আল্লাহ তাআলা বলেন যে আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়কে স্থিরকৃত করা হয়। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়কে স্থিরীকৃত করা হয়, অর্থাৎ বলা যায় যে ভাগ্যকে নির্ধারণ করা হয় শবে বরাত। আচ্ছা, শবে বরাতের আরেকটি হাদিস আমরা দেখি। এটি হচ্ছে তিরমিজি শরীফের 739 739 তিরমিজি শরীফ। عن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك. فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب। হযরত আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা হযরত আয়েশা বলেন যে আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেললাম, তাই আমি তাকে খুঁজতে বের হলাম। তিনি তখন জান্নাতুল বাকিতে ছিলেন। তখন তিনি বললেন, তুমি কি আশঙ্কা করছিলে যে আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম আপনি আপনার কোন স্ত্রীর নিকটে আছেন। তখন তিনি বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা 15ই শাবানে দুনিয়ার আকাশে অবতরণ করেন। তখন তিনি বনু কালবের বকরির পশম পরিমাণ লোক অপেক্ষা অধিক লোককে মাফ করে দেন। তাহলে 15 শাবান অর্থাৎ শবে বরাত যেটা, এই এই রাতে যে আল্লাহ তাআলা মাফ করে দেন মানুষকে, এই হাদিসটা হচ্ছে তার কি প্রমাণ। এজন্য এই শবে বরাতের রাত্রে বেশি বেশি করে আমল করা এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। ঠিক আছে, এ পর্যন্ত থাক। এখন হচ্ছে হাজিরা হবে। এক, দুই, লাব্বাইক। তিন, লাব্বাইক। 4, 5, লাব্বাইক। 8, 9, লাব্বাইক। 10, লাব্বাইক 11, লাব্বাইক। 12, লাব্বাইক। 13, লাব্বাইক। লাব্বাইক। 14। লাব্বাইক। ঠিক আছে, সবাই ভালো মতো খেয়াল করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা হুজুর আসতে তো মনে হয় দেরি হচ্ছে, তাহলে এক কাজ করেন, আপনারা পরস্পর একটু তাকরার করেন, একজন পড়া বলেন, বাকিরা শুনেন। হোসেন আহমদ শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল নিয়তের সময় প্রসঙ্গে। সেই প্রেক্ষিতে গত সবকে বলা হয়েছিল রোজার সময় নিয়তরা কখন করবে। তো বলা হয়েছিল রোজা এটা হয়তো ফরজ হবে অথবা নফল হবে। যদি ফরজ হয় তাহলে এটার 4টা সূরত, হয়তো আদা হবে, নতবা কাজা হবে, নতবা কাফারা হবে, নতবা নজর হবে। যদি রোজাটা আদা রোজা হয় তখন এমত অবস্থায় নিয়তের ক্ষেত্রে তার 3টা সুযোগ রয়েছে, 3টি অবকাশ রয়েছে। এক, সূর্য অস্তমিত যাওয়ার পরপরই রোজার নিয়ত করে ফেলা। দ্বিতীয়, সাহারি খাওয়ার পর, অর্থাৎ রোজার সাথে নিয়তটাকে মিলিয়ে নিয়ত করা, যেমন সাহারি খাওয়ার পর নিয়ত করা। 3, সূর্য মধ্য আকাশ থেকে ডলার পূর্ব পর্যন্ত নিয়ত করা। ফরজ রোজা এটা যদি আদা হয় তখন এখানে নিয়ত করার 3টা সুযোগ রয়েছে। আর যদি রোজাটি তার কাজা হয় অথবা কাফারাতের হয় অথবা যদি নজরের হয়, মান্যতের হয়, তখন এখানে 2টা অবকাশ রয়েছে নিয়তের। একটি হচ্ছে সূর্য অস্তমিত যাওয়ার পরপরই নিয়ত করে ফেলা, আর আরেকটি হচ্ছে আসসালামু আলাইকুম নিয়ত রেখে। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি ডিস্টার্ব হয়, শুনতে অসুবিধা হয়, নেটওয়ার্ক যদি প্রবলেম হয় তাহলে জানাবেন। আচ্ছা, ক্লাসের উপস্থিতি মাশাআল্লাহ ভালো। তো গতকালকে যে বিষয়টা আমাদের আলোচনা হয়েছিল, আলোচনা চলতেছিল, আমরা শেষ করতে পারি নাই। এই পুরো বিষয়টা একজন শোনাবেন, ঠিক আছে? জাফর ভাই অথবা হুসাইন আহমদ ভাই, আপনারা তো ছিলেন গতকালকে ক্লাসে। ওই বিষয়টা এভাবে বলেন যে এখানে আল্লামা ইবনে কামাল পাশা রাহিমাহুল্লাহ মানে কিসের মাঝে উনি পার্থক্য করেন, হ্যাঁ, এবং উনি কি বলতে চান, উনি কোন কোন বিষয়ে উনি জমহুর উলামা ইকরামের বিপরীত বলতেছেন, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? জি, এই বিষয়টা স্পষ্ট করে বলেন। আচ্ছা, বিষয়টি ছিল আসলে জুমহুর উলামায়ে কেরামের অভিমত অনুসারে যাহির রিওয়ায়া এবং রিওয়ায়াতুল উসুল এই দুইটার মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই, বরং যাহিরুর রিওয়ায়া এটাই হচ্ছে রিওয়ায়াতে উসুল, আর রিওয়ায়াতে উসুলই হচ্ছে যাহিরুর রিওয়ায়া। কিন্তু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, গতকাল যারা ছিলেন না। আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহি আলাই তিনি এই দুইটার মধ্যে তিনি পার্থক্য করেন। তিনি বলেন যে যাহিরুর রিওয়ায়া এবং রিওয়ায়াতুল উসুল এবং উলামা ইকরাম, জমহুর উলামা ইকরাম এখানে আর জি মানে এখানে আরেকটা কথার সাথে বলে নেন
যে জমহুর উলামা ইকরাম মানে কি বলতেছেন তারা? জি, মানে জমহুর উলামা ইকরাম তো জমহুর উলামা বলতেছেন কেরামের তাদের নিকট, ফুকায়ে জি ইকরামদের নিকট, হ্যাঁ হ্যাঁ, জি জমহুরদের নিকট অথবা ফুকাহাদের নিকট হ্যাঁ, যে জহিরুর জহিরুল রিওয়ায়াত এবং এবং রেওয়ায়াতুল রিওয়ায়াতুল উসুল, জহিরুর রিওয়ায়াত এটাও ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা থেকে যে মাসালাগুলো বর্ণনা করেছেন, অর্থাৎ 6টি কিতাব যেগুলোকে জহিরুর রিওয়ায়াত হিসেবে আমরা জানছি, এবং এগুলোকেই রিওয়ায়াতুল উসুল বলা হবে। জি ঠিক আছে। জি কিন্তু ইমাম আল্লামা ইবনে কামাল পাশা তিনি এখানে ভিন্ন মত পোষণ করেছেন, এবং জমহুর উলামা ইকরাম আরেকটা কি কথা বলেছেন? জমহুর উলামা কেরাম আরেকটি কথা বলেছেন যে নাওয়াদিরুর রেওয়ায়া এটা জহিরুর রেওয়ায়া হতে পারে না, বরং দুইটা ভিন্ন জিনিস। কিন্তু আল্লামা ইবনে কামাল পাশা তিনি বলেছেন কোন কোন সময় নাওয়াদিরুর রেওয়ায়া ও জহিরুর রেওয়ায়া হতে পারে, মানে সেটা কুতুবুল উসুলে উল্লেখ করা ছাড়াই। জি, কোন ধরনের উসুলের উল্লেখ করা ছাড়াই নাওয়াদিরুর রেওয়ায়া কোন কোন সময় জহিরুর রেওয়ায়া হতে পারে বা হয়। হ্যাঁ, নাওয়াদিরুর রিওয়ায়াত যেগুলো আছে সেগুলো তো জমহুর উলামা ইকরামদের মত হলো এগুলো জহিরুর রিওয়ায়াত হতে পারে না। ঠিক আছে, এগুলো কখনো জহিরুর রিওয়ায়াত হতে পারে না। তবে যদি এগুলোকে জহিরুর রিওয়ায়াতের কোনো কিতাবে উল্লেখ করা হয় তাহলে এগুলোকে এই হাইসিয়তে জহিরুর রিওয়ায়াত বলা হবে। ঠিক আছে, এটা জহিরুর রিওয়ায়াতে আছে হিসাবে এটা জহিরুর রিওয়ায়া হবে। হ্যাঁ, জি জি। আচ্ছা, পরে হ্যাঁ, তাহলে ইমাম আল্লামা ইবনে কামাল পাশা রাহিমাহুল্লাহর দুইটা বিষয় যে উনি ইখতিলাফ করেন, এর প্রথম বিষয়টা তো এই দুইটা বিষয় বলেন। জি, দুইটা বিষয়, হ্যাঁ দুইটা বিষয় তো মানে এটাই যে জহিরুর রেওয়ায়া এবং রেওয়ায়াতুল উসুল, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে রেওয়ায়াতুন নাওয়াদ, অর্থাৎ আমার প্রশ্নটা আগে বুঝেন, মানে প্রশ্নটা আপনার কাছে আমি করতেছি যে আল্লামা ইবনে কামাল পাশা উনি মোট কয়টা বিষয়ে জমহুর উলামা ইকরামের বিপরীত বলতেছেন? ঠিক আছে, বিষয়, সেই বিষয়গুলো আপনি হ্যাঁ বলেন। এক নম্বর হচ্ছে যে তিনি বলেন যে জহিরুর রেওয়ায়া এবং রেওয়ায়াতুল উসুল দুইটা জিনিস, অথচ জমহুর উলামা কেরাম অভিমত হচ্ছে দুইটা একই জিনিস। আরেকটি হচ্ছে যে জমহুর উলামা কেরাম অভিমত হচ্ছে যে নাওয়াদিরুর রেওয়ায়া এটা জহিরুর রেওয়ায়া হতে পারে না, কিন্তু আল্লামা ইবনে কামাল পাশা তিনি মনে করেন যে কোন সময় তবে এটা বলতে হবে ইল্লা ইদা, হ্যাঁ পরে কথাটা বলতে হবে, যেটা আমি বলতেছি বারবার যে রিওয়ায়াতুন নাওয়াদের সেটা জহিরুর রিওয়ায়াত হতে পারে না, তবে কখন হতে পারে সেটা বলতে হবে। জি, তবে যখন জহিরুর রেওয়ায়া এর কোন মাসআলা নাওয়াদিরুর রেওয়ায়ার মধ্যে থাকে তখন সেটাকে জহিরুর রিওয়ায়াত বলা যেতে পারে। জি হ্যাঁ জি, এই দুইটা বিষয় উনি জমহুর উলামা কেরামের সাথে দ্বিমত পোষণ। আর মানে বিষয়টা এরকম যে আপনার ওনার যে দ্বিতীয় যে ইখতিলাফটা সেটা তো জমহুর উলামা ইকরাম নিকট সেটা হলো তিনি মানে একটা শর্ত জুড়ে দিচ্ছেন জমহুর উলামা ইকরাম, আর আল্লামা ইবনে কামাল পাশা তিনি কোনো শর্ত ছাড়াই সেটা বলতেছেন। বুঝে আসছে? জি, আচ্ছা আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে আসছে? জি, তাহলে এরপরের বিষয়টা বলেন, উনি দলিল হিসেবে মানে ওনার যে বক্তব্যটা সেটা বলেন, আল্লামা ইবনে কামাল পাশার বক্তব্যটা। আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহি আলাইহি তিনি এবারও পরে বলবো না, শুধু মৌখিকভাবে বলে ফেলবো। মৌখিকভাবে বলেন, মৌখিকভাবে।
যেমনটা তিনি তিনার যেমনটা হেদায়ের সরার মধ্যে বলা হয়েছে, মহিলাদের হজ সংক্রান্ত মাসালার বিষয়ে বলা হয়েছে, যেটার সারমর্মটা হচ্ছে এই যে এই আল্লামা সারাখসি রহমতুল্লাহি আলাই এর মাবসুতের মধ্যে এটা বর্ণিত আছে যে জহিরুর রেওয়ায়া মহিলার উপর হজ ফরজ হওয়ার ক্ষেত্রে জহিরুর রেওয়ায়া এর মাসালাটা হচ্ছে যে মহিলা যদি তার এই মাহরামের খরচ বহন করতে সক্ষম হয় তখন তার উপর হজ ফরজ হবে। আর এই মাসালাটাই মুহিত এবং জাখিরা নামক কিতাবের মধ্যে এই হযরতে ইমাম হাসান রহমতুল্লাহি আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই থেকে বর্ণনা করেন যে মহিলার উপর হজ ফরজ হবে যখন মহিলা তার নিজের এবং তার মাহরামের ব্যয় বহনের ক্ষমতা থাকবে। আমি মাঝখানে ছিলাম না, হ্যাঁ বের হয়ে গেছিলাম নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আপনি আবার শুরু থেকে বলেন, সবাই বিষয়টা খেয়াল করে শুনবেন। হ্যাঁ বলেন। আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহি আলাই তিনি জহিরুর রেওয়ায়া এবং রেওয়ায়াতুল উসুলের মধ্যে তিনি পার্থক্য সৃষ্টি করেন এবং সেটা স্পষ্ট করার জন্য তিনি একটি হেদায়েত কিতাবের সরা থেকে তিনি একটি মাসালা বর্ণনা করেন যে মহিলার উপর হজ ফরজ হওয়ার বিষয়ে, যে একটা মহিলার উপর হজ কখন ফরজ হবে এ ব্যাপারে আল্লামা সারাখসি রহমতুল্লাহি আলাই এর মাবসুত কিতাবের মধ্যে বর্ণিত আছে যে অর্থাৎ আল্লামা সারাখসি রহমতুল্লাহি আলাই মাবসুত কিতাবের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন জহিরুর রেওয়ায়া হচ্ছে মহিলা যখন সে তার নিজের মাহরামের ব্যয় বহনের ক্ষমতা যখন তার উপর থাকবে তখন তার উপর হজ ফরজ হবে। আর এই মাসালাটাই মুহিত এবং জাখিরা কিতাবের মধ্যে হযরত হাসান রহমতুল্লাহি আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন মহিলা যখন সে তার নিজ খরচ এবং তার মাহরামের খরচ বহনের ক্ষমতা তার থাকবে তখন তার উপর হজ তার উপর আবশ্যক হবে। তো এখানে মাসালাটা এখানে অস্তরাবাতির রিওয়ায়াত, অর্থাৎ এখানে রিওয়ায়াত গুলো যেন একটু বিপরীত হয়ে গেল। ইমাম মুহাম্মদ এখানে বিষয়টা হলো যে মাবসুতে সারাখসির মধ্যে যেই মাসালাটা হুবহু সেই মাসালাটা মুহিত এবং জাখিরার মধ্যে রয়েছে। হ্যাঁ, সেটা হাসান ইবনে জিয়াদ থেকে মুহিত এবং জাখিরার মধ্যে যেটা, সেটা হাসান ইবনে জিয়াদ থেকে ইমাম আবু হানিফা সূত্রে বর্ণিত। তো আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? এটা আমরা বুঝতে পারলাম যে দুটোটা মাসালা একই, মানে নাওয়াদের এবং নাওয়াদিরুর রিওয়ায়াত এবং জহিরুর রিওয়ায়াত, মানে নাওয়াদিরুর রিওয়ায়াতটাও জহিরুর রিওয়ায়াত হতে পারে, এটা আমরা এখান থেকে বুঝলাম, ঠিক না? জি হ্যাঁ, এই জন্য আল্লামা ইবনে কামাল পাশা রহিমাহুল্লাহ উনি বলতেছেন কদ তাকুনু জহিরুর রিওয়ায়া বিদুনি যিকরিহা ফি কুতুবিল উসুল। উনি এই কথাটা বলতেছেন। হাসান ইবনে জিয়াদের যে রিওয়ায়াত মুহিত এবং জাখিরা রয়েছে, মুহিত এবং জাখিরার মধ্যে হাসান ইবনে জিয়াদের যে রিওয়ায়াতটা আছে সেটা দ্বারা তিনি কি করতেছেন? দলিল পেশ করতেছেন। অর্থাৎ হাসানের রিওয়ায়াত এটা তো আপনার জহিরুর রিওয়ায়াত না। হাসান ইবনে জিয়াদের যে রিওয়ায়াতটা ইমাম হাসান ইবনে জিয়াদ থেকে ইমাম আবু হানিফার সূত্রে বর্ণিত যে রিওয়ায়াতটা মুহিত এবং জাখিরার মধ্যে আছে, এটা কি ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, অর্থাৎ কুতুবুল উসুলের অথবা জহিরুর রিওয়ায়াতের না? অথচ এটাকে মাবসুতে সারাখসির মধ্যে কি বলা হচ্ছে? এই মাসলাটাকেই আন্না জহিরুর রিওয়ায়া, হ্যাঁ রিওয়ায়া বলা হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা?
আল্লামা ইবনে কামাল পাশা রহিমাহুল্লাহ উনি এখানে আরেক মানে পার্থক্যটা মানে স্পষ্ট, সেটা গতকালকে বলছিলাম যে উনি বুঝাতে চাচ্ছেন যে জমহুরুল উলামা ইকরাম তো বলতেছেন জহিরুর রিওয়ায়াত এবং রিওয়ায়াতুল উসুল উভয়টা বরাবর, ঠিক আছে। রিওয়ায়াতুল উসুল বলতেও যেটা, জহিরুর রিওয়ায়াত বলতেও যেটা, রিওয়ায়াতুল উসুল সেটাই। কিন্তু আল্লামা ইবনে কামাল পাশা উভয়টার মাঝে আম খাস মুতলাকের নেসবত করেছেন, অর্থাৎ উনি বলতেছেন কোনটাকে খাস বলতেছেন, রিওয়ায়াতুল উসুল, রিওয়ায়াতুল উসুল এটা খাস এবং জহিরুর রিওয়ায়াত এটা আম। ঠিক আছে, আচ্ছা। এখন উনার এই কথার জবাব কি? কিতাব কি আমি স্ক্রিনে দিয়েছি? জি না, ওই যে বের হয়ে গেছিলাম অটোমেটিক চলে গেছে। আপনাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে না? জি না। যে 1 নাম্বার হবে আমার পক্ষ থেকে তার জন্য পুরস্কার আছে। আমি জানি না কে এক হবে, এটা আমি এখনো দেখিও নাই। ঠিক আছে, সেটা যে এক হবে তার, হ্যাঁ আমার কিতাবে না, মানে সবার মোট ইয়ের উপর পরীক্ষার্থীদের সবার মধ্যে থেকে যে 1 নাম্বার হবে, যেহেতু এটা প্রথম সেমিস্টার পরীক্ষা এই জন্য এখানে বললাম, আগের পরীক্ষা এই জন্য বলি নাই। যেখানে ওই 1 নাম্বার হলে সেটা আপনার ঠিকানাটা আমি নিয়ে নিব, আমি পাঠাই দেবো কিছু, ঠিক আছে, হাদিয়া স্বরূপ। তো সেটা এই জন্য যে পরবর্তীতে আরেকজন যেন মানে একটু চেষ্টা মুজাহাদা করে কি করতে পারে, ফার্স্ট হওয়ার একটা নম্বরে আউয়াল হওয়ার একটা ফিকির করতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে যে বক্তব্য, ঠিক আছে, ওনার এই কথার জবাব কি? ওনার কথার জবাব হলো যে আল্লামা সারাকসির যে কথাটা মাবসুতে সারাকসির মধ্যে তিনি যেটা বলেছেন, আল্লামা সারাকসি যে কালাম, এই কথার উপর এটা মানে বুঝায় না, যেটা আল্লামা সারাকসি রহিমাহুল্লাহ উনার কৌল যে আন্না জহিরুর রিওয়ায়া, এটার অর্থ এই নয় যে ইমাম হাসানের রিওয়ায়াতটাই জহিরুর রিওয়ায়াত। বিষয়টা বুঝতে পারছেন? ওনার বক্তব্য কিন্তু, ওনার বক্তব্যের উদ্দেশ্য এটা না যে হাসান ইবনে জিয়াদ মাসআলাটা জহিরের রিওয়ায়া এবং হ্যাঁ, অর্থাৎ ইমাম হাসান যেটা রিওয়ায়াত করেছেন এটা জহিরুর রিওয়ায়াত, আর এই রিওয়ায়াতটা কেবল তিনি বর্ণনা করেছেন। ইমাম সারাকসির আন্না জহিরুর রিওয়ায়া এটা বলার দ্বারা মতলব এটা না, বরং উদ্দেশ্য কি ওনার এই কথার, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর এই রিওয়ায়াতটাকে কুতুবুল উসুলে বর্ণনা করেছেন। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এই রিওয়ায়াতটা, অর্থাৎ এই মাসালাটা, যে মাসালা নিয়ে এখানে আলোচনা হচ্ছে, এই মাসালাটা উনি কুতুবুল উসুলে বর্ণনা করেছেন। এই দৃষ্টিকোণ থেকে এটাকে জহিরুর রিওয়ায়াত বলা হচ্ছে। ঠিক আছে, সুতরাং এতটুকু আমরা বলতে পারি যে নওয়াদিরুর রিওয়ায়াত এটা কখনো কখনো জহিরুর রিওয়ায়াতের মুআফিক হতে পারে। বিষয়টা বুঝছেন? এই ব্যাপারে কারো কোনো কি নাই, মতভেদ নাই। কিন্তু বিষয়টা এরকম না যেটা আল্লামা ইবনে কামাল পাশা রহিমাহুল্লাহ উনি বলতেছেন। ঠিক আছে, উনি কি বলতেছেন? উনি যেটা বলতেছেন যে নওয়াদ, হ্যাঁ, قد تكون ظاهر الرواية بدون ذكرها في كتب الأصول
ওনার যে এই বক্তব্যটা সঠিক না। সুতরাং নাওয়াদিরুর রিওয়ায়াতে কোনো মাসালা উল্লেখ করা এই বিষয়টাকে লাজেম করবে না যে মাসালাটা কুতুবুল উসুলে অর্থাৎ ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ এর যে 6 কিতাব সেই 6 কিতাবে উল্লেখ থাকবে, অথবা মাসালাটা কুতুবুল উসুলের মুখালাফ হওয়া লাজেম করে না। বরং বহু মাসালা তো এমন আছে যেটা নাওয়াদিরুর রিওয়ায়াতে আছে এবং এটা জহিরুর রিওয়ায়াতের মুয়াফেক হয়েছে। এমন তো আমরা বহু মাসালা দেখি যেটা নাওয়াদিরুর রিওয়ায়াতে আছে এবং সেটা জহিরুর রিওয়ায়াতের মুয়াফেক হয়েছে, সেটাকে আপনি জহিরুর রিওয়ায়াত বলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর যেটা জহিরুর রিওয়ায়াতে উল্লেখ নাই সেটাকে নাওয়াদিরুর রিওয়ায়াতই বলতে হবে, জহিরুর রিওয়ায়াত বলা যাবে না। সুম্মা ক্বালা এখান থেকে পড়েন, বুঝবেন সামনে আরো স্পষ্ট। হ্যাঁ, ثم قال ومن هنا ظهر أن مراد الإمام السرخسي من ظاهر الرواية رواية الحسن عن أبي حنيفة. হ্যাঁ, এরপরে পড়েন। واتضح الفرق بين ظاهر الرواية ورواية الأصول إذا المراد من الأصول المبسوط والجامع الصغير والجامع الكبير والزيادات والسير الكبير وليس فيها رواية الحسن. সিয়ারুল কাবির বলা হচ্ছে, সিয়ারে সাগীর হয়তো এটা ভুলে ছুটে গেছে। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইসা ফিহা رواية الحسن بل كلها رواية محمد رحمه الله تعالى. মুহাম্মদ। এরপরে وعلم এই তরজমার তো দরকার নাই, পড়তে থাকেন। হ্যাঁ, وعلم أن رواية النوادر قد تكون ظاهر الرواية. والمراد من رواية النوادر رواية غير الأصول المذكورة. فاحفظ هذا فإن شراح هذا الكتاب قد غفلوا عنه وقد صرح بعضهم بعدم الفرق بين ظاهر الرواية ورواية الأصول وزعم أن رواية النوادر لا تكون ظاهر الرواية. আচ্ছা, তাহলে ওনার যে দুইটা বিষয় এখানে পাইলেন আল্লামা ইবনে কামাল পাশা রাহিমাহুল্লাহর। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কিন্তু কিছু শুনতেছি নাকি? জি, আমরা তো শুনতেছি। কথা আটকে আটকে আসতেছে, আমি শুনতেছি বাকি বুঝতেছি না। 8 জন আছেন, 12 জন ছিলেন যখন ঢুকছি। মাঝে মাঝে এমন হয় যে রাত্রে একটা ইয়েতে মানে আমার কথাটা আমার কানে আসতেছে, ঠিক আছে, আবার আপনাদের কথা আমি শুনতেছি না। এটা কিসের সমস্যা আমি শুনতেছি কিন্তু আটকে আটকে। যে ইবারত পড়লেন আমি অর্ধেক শুনছি অর্ধেক শুনি নেই, কেন হচ্ছে আমি বুঝতেছি না। আবার আমারটা আবার আপনারা শুনতেছেন স্পষ্ট এবং ওনারাও বলছে যে আমরা শুনতেছি স্পষ্ট। শুরুতে এই সমস্যাটা ছিল না, এই যে এখন একটু আগে দেখলাম আবার ওই যে রাতে যে প্রবলেমটা হয় সেটা, মানে আমার কথাটা আমার কানে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, কালকে ইনশাল্লাহ দেখি আলোচনা হবে। তো ঠিক আছে হুজুর, আজকে ক্লাস করাবেন? আমরা বলতে পারতেছি না সঠিক, আমরা তো হুজুরের জন্য অপেক্ষা করতেছিলাম। দেখলাম হ্যাঁ, আমাকে ওই যে মেসেজ দিল যে হুজুর মনে হয় বললো যে শেষে ক্লাসটা করাবেন।
আপনি তাহলে একটু অপেক্ষা করতে পারেন। আসবে। হ্যাঁ হুজুর আসবে, একটু অপেক্ষা করতে পারেন। হুজুর বলছে শেষের ক্লাসটা করাবে, শেষের দিকে একটু ব্যস্ত আছেন হয়তো। ঠিক আছে, 3-4 মিনিট অপেক্ষা করেন। হ্যাঁ জি হুজুর। আচ্ছা আচ্ছা গ্রামের ঠিক বাড়িতে আছে ঠিক। গেছেন নাকি ঢাকাতে আছেন? হ্যাঁ আসছি না, ঢাকা থেকে চলে আসছি সকালে। আসার পরে আসলে একটা সমস্যা হয়ে যায়, এখানে আসলে খাবার দাবারে কোনো ঠিক ঠিকানা থাকে না। এখনো খাই নাই, কখন খাবো তাও ঠিক নাই। এই ক্লাস করানোর জন্য আমি চলে আসছি, ওই যে বাসার কাজ চলতেছে এখানে। সপ্তাহের শেষের দিকে আমি 2 দিন সময় দিই এখানে। ঠিক আছে, জি, এখন এগুলো আবার শেষের দেখাশোনা দিকে না করলে তো সমস্যা। না জি না অনেক সমস্যা হয় দেখাশোনা, বা অনেক এই যে গত সপ্তাহে আইসা আমি অনেক কাজ মানে সরাইতে হয়েছে, তারা গাঁথনি করে ফেলছে, আবার গাঁথনি ভাঙতে হয়েছে। মানে এটা শুধু মানে ওই মোবাইলে ফোনে ভিডিওর মাধ্যমে এটা বেশি একটা হয় না, সামনে না জি না আসলে। জি না, তো এটা এই সরাসরি বিষয়ে তত্ত্বাবধান করতে হবে। হ্যাঁ এখানে থাকে আমার মামা থাকে, মামা আছে, কিন্তু মামা সকালে মাদ্রাসায় চলে যায়, যার কারণে দুপুর দিকে সে আসলেও সকালে। তো এই জন্য শেষের দিকে এসে আমি 2টা দিন সময় দিই। এটা এই ব্যস্ততাটা আমার আর 1 থেকে 2 সপ্তাহ থাকবে, এরপরে ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে যাব। ঠিক আছে, 1-2 সপ্তাহ থাকবে। এই জন্য ঢাকাতে ওই যে মাদ্রাসা, ওই মাদ্রাসা আজকে সকালে ফজরের পরে ক্লাস নিয়ে এরপরে আমি 8টার দিকে রওনা হয়ে গেছি কালকের ছুটি নিয়ে। বৃহস্পতিবারে ছুটি নিলে 2 দিন ছুটি হয়ে যায়। আজকে বুধবার সারাদিন, বৃহস্পতিবার আবার শুক্রবারে চলে যাই। এইভাবে একটু কষ্ট করতে হচ্ছে, কারণ জি, বাড়িতে কেউ থাকে নাকি? কেউ তো মনে হয় থাকে না বাড়িতে। সব সমস্যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর একটু বাইরে আছেন চিকিৎসায়, তো এই জন্য হুজুর আসা আগ পর্যন্ত আমরা একটু নস দেখে ফেলি। আচ্ছা, আমরা নস দেখতেছিলাম, শবে বরাতের ফজিলত দেখলাম আমরা। এখন হচ্ছে আমরা যাব জিলহজের ফজিলত। আপনারা জানেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনে কিন্তু অনেক ফজিলত রয়েছে। তো এখন কেউ যদি জিজ্ঞেস করে হুজুর জিলহজের প্রথম 10 দিনে কি ফজিলত, তখন আপনি কি বলবেন? তো তখন তো কিছু কথা বলতে হবে, সাথে কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে। সেজন্য আমরা এগুলো দেখতে পারি। জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফাজর এর 1 থেকে 5 নং আয়াত। সূরাতুল ফাজর, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। শপথ ফজরের, তো শপথ 10 রাত্রির, শপথ তার এবং যা জোর এবং যা বেজোর, এবং শপথ রাত্রির যখন তা চলে যেতে থাকে। এরপরে 5 নম্বর হালফি যালিকা কসমুল লিযি হিজর, এবং এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্য। তাহলে মানে এই আয়াত এগুলোর যে তাফসিরের মধ্যে বিস্তারিত বলা আছে, যেখানে আল্লাহ তাআলা কি কি বলেছেন। তো এই 10টি রাত্রের ফজিলত বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছেন, কসম করে বলেছেন। এই হলো। আর একটি হাদিস আমরা দেখতে পারি, একটু বড় হাদিসটা, এটা হচ্ছে তিরমিজি শরীফের 757। হাদিসটা হচ্ছে আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلي من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। ঠিক আছে, এই হলো হাদিসটা তিরমিজি শরীফের 757। অর্থ হচ্ছে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
এমন কোনো দিন নেই যে দিনের নেক আমল আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমলের থেকে অধিক পছন্দনীয়। জিলহজের এই প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে আর কিছুই নেই। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি উত্তম নয় এই 10 দিনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহও উত্তম নয়, কিন্তু সে ব্যক্তি সে ব্যক্তি যে নিজের জানমাল নিয়ে বেরিয়েছে তারপর আর কিছু নিয়ে ফিরে আসি, তার কথা ভিন্ন। তো আমরা পেলাম যে জিহাদের থেকেও মানে এই 10 দিনের বাইরে যদি কেউ জিহাদ করে, এই জিহাদের থেকেও এই 10 দিনে আমল করাটা উত্তম। তো এই জন্য এত বেশি ফজিলত এই 10 দিনের দেওয়া হয়েছে। ফলে এই 10 দিনে নখ চুল কাটাও নিষেধ করা হয়েছে। তারপরে আরো বিভিন্ন আমল, এই জন্য এই 10 দিনকে খুব বেশি গুরুত্ব দেওয়া এবং বিশেষ করে এই 10 দিনে সব রকম গুনাহ থেকে মুক্ত থাকা, এটা উচিত আর কি। আরেকটি হাদিস আমরা দেখতে পারি তিরমিজি শরীফের 758 নং হাদিস, عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তিনি ইরশাদ করেছেন, এমন কোনো দিন নেই যাতে ইবাদত করাটা জিলহজের প্রথম 10 দিনের ইবাদত করার থেকে অধিক উত্তম। জিলহজের প্রথম 10 দিনের প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার সমান হয় এবং প্রতিটি রাতের কিয়াম লাইলাতুল কদরের সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার মতো হয়। তাহলে কি পরিমাণ সওয়াব এই 10 দিনে। আচ্ছা, এরপর ইতিকাফ সম্পর্কে আমরা হাদিস দেখব। ইতিকাফ সম্পর্কে সূরাতুল বাকারার 187 নং আয়াত, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এবং তোমরা যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো, আনতুম আকিফুনা ফিল মাসাজিদ লা তুবাশিরুহুন্না, ততক্ষণ তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করো না। এরপরে তিরমিজি শরীফের 790 নং হাদিস, عن عائشة أن النبي صلى الله عليه وسلم كان يعتكف عشر الأواخر من رمضان حتى قبضه الله। তো ইতিকাফ সম্পর্কে তিরমিজি শরীফের 790 নং হাদিস, এটি অর্থ হচ্ছে হযরত আয়েশা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন আল্লাহ তাআলা তাকে ওফাত দানের আগ পর্যন্ত। তার মানে মৃত্যুর আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে ইতিকাফ করেছেন 10 দিন। সুতরাং রমজানের শেষ 10 দিন ইতিকাফ করাটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আচ্ছা, এরপর ইতিকাফ সম্পর্কে আরেকটি হাদিস আমরা দেখব, তিরমিজি শরীফের 791, একটু আগে 90 দেখলাম, 790, এখন 791। عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يعتكف صلى الفجر ثم دخل في معتكفه। হযরত আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফের ইচ্ছা করতেন তখন ফজরের নামাজ আদায় করে তারপর ইতিকাফ স্থানে প্রবেশ করতেন। তাহলে ইতিকাফ কখন থেকে ধর্তব্য হয়? মানে যখনই, মানে এটা শুধু আপনি নরমালি যে কোনো সময় ইতিকাফ করতে পারেন। হ্যাঁ, শুধু রমজান মাসে হচ্ছে ইতিকাফটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, কিন্তু অন্যান্য সময় ইতিকাফটা নফল, এবং নফল ইতিকাফ যে কোনো সময় করা যায়। ঠিক আছে, শুধু নিয়ত করতে হবে, এটাই করেছে। রমজান মাসে যে আমরা রোজা রাখি, আমাদের সাহারির সময় হচ্ছে সুবে সাদিক পর্যন্ত। সুবে সাদিক পর্যন্ত পানাহার করা হালাল, এই ব্যাপারে সূরাতুল বাকারার 187 নং আয়াত। সূরাতুল বাকারা 187 187 আয়াতটি হচ্ছে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার না হয়ে যায়। অর্থাৎ ভোর রাত্রে আকাশে তো দুটো রেখা দেখা যায়, একটি কালো একটি সাদা রেখা। তো যতক্ষণ না সাদা রেখাটা পরিষ্কার না হয়ে যায়, অর্থাৎ সুবে সাদিক না হয়ে যায়,
ততক্ষণ পর্যন্ত পানাহার করা যাবে। সুবহি সাদেক পর্যন্ত পানাহারের ব্যাপারে তিরমিজি শরীফের 706 নং হাদিস আমরা দেখব। 706 عن سمرة بن جندب قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمنعنكم من سحوركم أذان بلال ولا الفجر المستطيل ولكن الفجر المستطير في الأفق। হযরত সামুরা ইবনে জুনদুব বলেন যে তোমাদেরকে তোমাদের সেহরি থেকে বিলালের আজান ও লম্বা ফজর যেন বিরত না রাখে, তবে দিগন্তে ছড়ানো ফজর হলে বিরত থাকবে। অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি মানে সুবহে সাদেকের আগে আজান দিতেন, এটা হচ্ছে তাহাজ্জুদের আজান মনে হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তাহাজ্জুদের আজান যেন তোমাদেরকে সাহারি থেকে বিরত না রাখে, অর্থাৎ ওই আজান করলেও তোমরা সাহারি খেতে পারো, তবে যখন সুবহে সাদেকের আজান দেওয়া হবে, সুবহে সাদেকের সময় যে ফজর আজান দেওয়া হবে, ওই ফজরের আজানের আগ পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আজকে এতটুকুই থাক। ইতিকাফ প্রসঙ্গে যে আয়াতটা বলা হয়েছিল, আয়াতের নম্বরটা কত বলা হয়েছে? ইতিকাফ সম্পর্কে সূরাতুল বাকারার 187 187 ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। জি, তাহলে আর রোজা সময় প্রসঙ্গে যে ইয়াটা বলা হয়েছিল এটাও 187। হ্যাঁ হ্যাঁ, ওটাও সূরা বাকারা 187, দুটো একই আয়াত। একই আয়াত। হ্যাঁ, ওই যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এটা আর কি একই আয়াত। ঠিক আছে, এতটুকু থাকতে পারে। হুজুর তো এখন আসলেন না, আপনারা হুজুর আসা আগ পর্যন্ত একটু তাকরার করেন, ঠিক আছে? হোসেন আহমদ পড়াগুলো সবাইকে একটু শুনিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল নিয়তের সময় প্রসঙ্গে। তো গত সবকের আগ পর্যন্ত নিয়তের ব্যাপারে অনেকগুলো আলোচনা করা হয়েছে। গত সবকে রোজার ব্যাপারে আলোচনা করা হয়েছিল যে রোজা রাখলে রোজার নিয়তরা কখন করবে। এক্ষেত্রে বলা হয়েছিল যে রোজা এটা হয়তো ফরজ হবে অথবা নফল হবে। যদি এটা ফরজ হয় তাহলে এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে রমজানের আদা রোজা, দ্বিতীয় কাজা রোজা, তৃতীয় কাফারা, চতুর্থ হচ্ছে মান্নতের রোজা। যদি আদা রোজা হয়, রমজানের আদা রোজা হয়, তাহলে এখানে নিয়তের 3টি অবকাশ রয়েছে, অর্থাৎ এই 3 সময়ের যে কোনো এক সময় নিয়ত করলেই হয়ে যাবে, যথেষ্ট হবে। তন্মধ্য থেকে প্রথম হচ্ছে যে সূর্য অস্তমিত যাওয়ার পরপরই নিয়ত করে ফেলা, আর দ্বিতীয়টি হচ্ছে মুকারান, অর্থাৎ সাহারি খাওয়ার পর সঙ্গে সঙ্গে নিয়ত করা, আর তৃতীয়টি হচ্ছে সূর্য মধ্য আকাশ থেকে ডলার পূর্ব পর্যন্ত নিয়ত করা। রমজানের আদা রোজার ক্ষেত্রে এই 3টার সুযোগই আছে। এই 3 সময়ের কোনো এক সময়ে যদি নিয়ত করে ফেলা হয় তাহলে এই নিয়তই রোজার জন্য যথেষ্ট হবে। আর যদি সেই রোজাটি আদা রোজা, কাজা রোজা হয় অথবা কাফারা অথবা মান্নতের রোজা হয়, তাহলে এখানে নিয়তের 2টি সুযোগ আছে। একটি হচ্ছে সূর্য অস্তমিত যাওয়ার পর নিয়ত করে ফেলা, আর একটি হচ্ছে সাহারি খাওয়ার পর সঙ্গে সঙ্গে নিয়ত করা। এই 2টার যে কোনো এক সময় যদি নিয়ত করে তখন এটা তার জন্য যথেষ্ট হবে। আর যদি নফল রোজা হয় তাহলে এমত অবস্থার মধ্যে এটা নফল রোজাটা এটা রমজানের ফরজ আদা রোজার মতোই, অর্থাৎ রমজানের ফরজ আদায়ের ক্ষেত্রে যেমন ভাবে
নিয়তের ব্যাপারে 3টা সুযোগ ছিল। নফল রোজার ক্ষেত্রে এই 3টা সুযোগ থাকবে। 3 সময়ের যে কোনো এক সময় যদি সে নিয়ত করে তাহলে সেটা তার জন্য যথেষ্ট হবে। এরপরে বলা হয়েছিল হজের সময় নিয়তরা কখন করবে। এখানে বলা হয়েছিল হজের ক্ষেত্রে অবশ্যই এখানে হজের কার্যক্রম শুরুর আগেই নিয়ত করতে হবে। যেমন বলা হয়েছিল এহরামের সময়, অর্থাৎ এহরামের সময়টা কখন, অর্থাৎ তালবিয়ার সময় নিয়ত করে ফেলতে হবে, অথবা এহরাম বা তালবিয়ার স্থলাভিষিক্ত যে জিনিস, অর্থাৎ কি হাদি প্রেরণ করা, ওই সময়টার মধ্যে নিয়ত করতে হবে। এই সময়টার মধ্যে নিয়ত করা আবশ্যক। এখানে যদি হজের সাথে আরো কোনো একটা মিলিয়ে করে, যেটাকে হজ্জে কেরান বলে, হজের সাথে উমরা যদি মিলিয়ে করে, তখন এটার ক্ষেত্রেও এহরামের সময় এখানে নিয়ত করতে হবে। এটা পেছানোর কোনো ধরনের কোনো সুযোগ নাই। আর এই এহরামটাকে এটাকে কেউ কেউ রুকন বলেছেন, অথবা এটাকে শর্ত বলেছেন। এরপরে ফায়দা বলে একটা বিষয় এখানে বলা হয়েছে যে কেউ যদি এক ইবাদতের মধ্যে এক ইবাদত চলাকালীন সময়ে আরেক ইবাদতের নিয়ত করে তাহলে এটা তার জন্য সহি হবে কিনা। যেমন এখানে মিসাল স্বরূপ বলা হয়েছে কেউ ফরজ নামাজ পড়তেছে, ফরজ নামাজ পড়াকালীন সময়ে নামাজের ভিতরেই সে নফল রোজার নিয়ত করলো। এমত অবস্থার মধ্যে তার নিয়তরা গ্রহণযোগ্য হবে কিনা বা সহি হবে কিনা বলা হয়েছে নিয়তরা তার জন্য এটা সহি হবে, এবং এর দ্বারা নামাজের ভিতরে নিয়ত করার কারণে নামাজও নষ্ট হবে না, আবার রোজার নিয়ত করছে, রোজাটাও নিয়ত করাটাও তার জন্য সহি হবে। এতটুকু পর্যন্ত গত সবকে বলা হয়েছিল। আসসালামু আলাইকুম হোসেন ভাই, সাথে তো সবাই চলে গেল, দেখ না মনে হয় আসবে কি। হোসেন ভাই, জি, এই হাদিসের ক্ষেত্রে হিফজুন নুসুসের যে হাদিসের বিষয়গুলো, হাদিসের রকম লেখার ক্ষেত্রে আমি চেয়েছিলাম হুজুরের কাছে প্রশ্নটা করতে, সুযোগ পাইনি। রকমের ক্ষেত্রে একটু বেশ কম হয়ে যায়। হাদিসের যে নাম্বারগুলো দেখা যায় হুজুর যেই সফটওয়্যার থেকে বা যেই কিতাব থেকে নম্বর বলতেছেন, আমি যখন একটা মিলাইতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে মাঝে মধ্যে হাদিসের নাম্বার মিলে না। অর্থাৎ হুজুর যে নম্বর বলতেছেন এই নাম্বারে অন্য হাদিস। এখন হুজুর কোন কিতাব থেকে বলতেছেন বা এটার সিস্টেমটা কি, এটা বুঝতেছেন আমি। এটা কি আপনার জানা আছে? এটা তাহলে হুজুরে কোন নুসখা থেকে বলতেছে, এটা তাহলে আমরা হুজুরকে জিজ্ঞেস করি। আপনি কি কখনো এই সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি আসলে ওইভাবে দেখার সুযোগ হয়নি, এজন্য আসলে আমি ওইভাবে বলতে পারতেছি না। আমি শুধু এগুলো আসলে লিখে রাখতেছি, আর সুযোগ করে হয়তো দেখবো, কিন্তু ওইভাবে দেখার সুযোগ হয়নি। ওই পরীক্ষার আগে দিয়ে নোট করতেছিলাম তো দেখলাম যে ওই সিয়াসিত্তার যে কিতাবগুলোর আছে না, প্লে স্টোর থেকে ডাউনলোড করলাম কিতাবগুলো, তো ওখান থেকে ডাউনলোড করার পরে দেখলাম ওখানে যে নাম্বার আছে আর হুজুর যে নাম্বারগুলো বলছেন মাঝে মধ্যে দেখি মিল পাচ্ছি না, নাম্বার 2 রকম দেখা যাচ্ছে, সমাধানটা পাচ্ছিলাম না। অর্থাৎ তার মানে কোন কিতাব দেখলে হুজুর যে নাম্বার বলতেছেন এর সাথে মিল পাবো, এইটা ছিল আমার দরকার। তাহলে এটা আগামী সবকে আমরা হুজুরকে জিজ্ঞাসা করি, বা আপনি এটা জিজ্ঞাসা করেন। আজকে চাইছিলাম জি, হুজুর তো চলে গেল, ভাবছিলাম এখন যেহেতু সময় আছে তারা নাই। না চলে গেছে বলতে হুজুর হয়তো আছে, হয়তো একটু ব্যস্ত আছে, লাইনে তো আছে।
হুজুর তো ওইটা আনমিউট। হচ্ছে আমাদের আমরা যে কিতাবগুলো দিয়ে ওই যে দার্স করি বা কদিম নুসখার যে কিতাবগুলো ওগুলো দিয়ে আর জি কি নোট করা হয়েছিল, কিন্তু যেগুলো অনলাইনে পাওয়া যায় সেটা তো কদিম নুসখার না। সে তারা সম্ভবত ইফা বা ইসলামিক ফাউন্ডেশন বা এই জাতীয় কোনো বই থেকে তারা নেয়। তো তারা একভাবে সিরিয়াল করেছে, আর হচ্ছে আমরা কদিম নুসখা যেগুলো দিয়ে আমরা দারুস তাদরিস করেছি, জি দারুসে আমরা যে কিতাব নিয়ে বা যেগুলো আমরা কিনে কদিম ভাবে পড়তাম, ওগুলোর মানে ওগুলোর সিরিয়াল আলাদা। তো এই জন্য আর কি সিরিয়াল একটু ঝামেলা হয়ে যায়। আবার আগে যারা কিতাবগুলো লিখছেন তারা কিন্তু সিরিয়াল দেন নাই, সিরিয়াল দিছে দেখবেন যেগুলো না পরবর্তীতে হাসিয়া দেওয়া, হাসিয়াতে সিরিয়াল লেখা। তো এই কারণে এক এক জি জি কিতাবে এক এক সিরিয়াল। এখন আপনারা যেটা করতে পারেন, হাদিসের মূল যে বক্তব্য, এই বক্তব্যটা একটু সার্চ করে দেখতে পারেন যে এটা কোন জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, মনে করেন অল্প জি অল্প কিছু শব্দ আপনারা hadisbidi.com hadisbidi.com এখান থেকে যদি সার্চ করে বের করতে পারেন তাহলে ওই রেফারেন্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাদিসটাই আচ্ছা, হচ্ছে মূল, এটা আপনি যেখান থেকেই পান, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে রকমুল হাদিস ভিন্ন হলে কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই। আপনি বলবেন রকমুল হাদিসের ক্ষেত্রে এক্ষেত্রে নিয়ম হচ্ছে মাকতাবা উল্লেখ করে দেওয়া, যে এটা হচ্ছে এই কিতাবের এই মাকতাবার কিতাব এই মাকতাবার কিতাবে এরকম বলা আছে, তাইলে সমস্যা নেই। শুকরিয়া স্যার, জাযাকুমুল্লাহ। আচ্ছা, ঠিক আছে। সবাই চলে গেছে, দুই আসসালামু তিনজন আলাইকুম আছে। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। সবাই কে আছেন? আমরা আমরা দুই চারজন তিনজন আছি। আছি হুজুর। চারজন না, আমরা তিনজন আছি। আচ্ছা, কালকে পড়াটা বলেন দেখি। জি, কালকে গত পড়া সবাইকে বলা হয়েছিল এই রোজার মধ্যে নিয়তরা কখন করবে এই প্রসঙ্গে বলা হয়েছিল। তো এটা বলতে গিয়ে বলা হয়েছিল যে রোজাটা হয়তো ফরজ হবে অথবা নফল হবে। যদি দুই ভাগ ফরজ হয় তাহলে এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এটা ফরজ হয়তো আদা রোজা হবে, নতুবা কাজা হবে, নতুবা কাফারা হবে, নতুবা মান্যতের রোজা হবে। যদি আদা রোজা হয় তাহলে এখানে 3টা সুযোগ রয়েছে নিয়ত করার, অর্থাৎ সূর্য অস্তমিত যাওয়ার পর নিয়ত করতে পারবে, অথবা রোজার সাথে মুকারিন মিলিয়ে নিয়ত করতে পারবে, অথবা সূর্য মধ্য আকাশ থেকে ঢলার আগ পর্যন্ত নিয়ত করার অবকাশ রয়েছে। আর যদি কাজা হয়, কাফারা অথবা মান্যত রোজা হয় তাহলে এখানে 2টা অবকাশ তার জন্য আছে, সূর্য অস্তমিত যাওয়ার পর, আর একটা হচ্ছে রোজার সাথে মুকারিন মিলে অর্থাৎ সাহরি খাওয়ার পর সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলা। এরপর যদি আর যদি রোজাটা নফল রোজা হয় তাহলে নফল রোজা এটা ফরজ রোজার মতোই, অর্থাৎ রমজানের আদা রোজার মতো। রমজানের আদা রোজার ক্ষেত্রে যেমন 3টা সুযোগ রয়েছে নিয়তের ক্ষেত্রে, এখানেও নফল রোজার ক্ষেত্রেও 3টা সুযোগ তার জন্য রয়েছে। হজের বিষয়ে বলা হয়েছিল যে হজের জন্য এটা আবশ্যক হচ্ছে যে ইহরাম অর্থাৎ তালবিয়ার সময় নিয়ত করতে হবে, অথবা তালবিয়া বা ইহরামের স্থলাভিষিক্ত যেমন কি হাদি প্রেরণ করা ইত্যাদি ওই সময়টার মধ্যেই তার জন্য নিয়ত করা আবশ্যক। মিলিয়ে নিয়ত করাই হচ্ছে উত্তম। এরপরে বলা হয়েছিল যে যদি এক ইবাদতের ভিতরে আরেক ইবাদত নিয়ত করে, যেমনটা আচ্ছা ঠিক আছে। তারপরে এই পর্যন্ত কয়টা বয়ান করা হয়েছে নিয়ত সম্পর্কে, কয়টা আলোচনা হয়েছে? 60টি বিষয়। এখন 8ম নম্বর বিষয় বলা হচ্ছে আসামিনু, 8ম নম্বর আলোচনা নিয়ত সম্পর্কে। ফি বায়ানি আদামে ইশতিরাতিহা, নিয়ত শর্ত না হওয়ার বর্ণনার ব্যাপারে। ফিল বাকায়ে, ইবাদতের স্থায়িত্বের মধ্যে, ইবাদতের স্থায়িত্বের মধ্যে নিয়ত অব্যাহত থাকার শর্ত না হওয়ার ব্যাপারে। অর্থাৎ যখন নামাজ শুরু করলো তখন তো নিয়ত করলোই, কিন্তু এই নিয়তটা নামাজের শেষ পর্যন্ত নিয়ত বাকি থাকাটা শর্ত না। অর্থাৎ এই নিয়ত অবস্থায় নামাজ শেষ পর্যন্ত বাকি থাকা জরুরি না, প্রথমেই বাস নিয়ত করে নামাজ শুরু করলো, এরপরে যদি মনে এদিক ওদিক জায়গায় বেখেয়ালিতে তার জন্য নামাজ এটা হয়ে যাবে, তার নামাজের মানে কোনো সমস্যা হবে না, কারণ এটা শর্ত না যে নিয়তটা বাকি রাখতে হবে শেষ পর্যন্ত। ওই ব্যাপারে এখানে আলোচনা করতেছে। ওয়াফিহি, এবং এই ক্ষেত্রে হুকমুহা, নিয়তের হুকুম, ফি কুল্লি রুকনিন মিনাল আরকান, প্রত্যেকটা রুকনের
মধ্যে তার হুকুম, নিয়তের হুকুম কি, মানে প্রত্যেক রুকুনের মধ্যে নিয়তের হুকুম কি। প্রত্যেক রুকুন মানে কি, যেমন রুকুর মধ্যেও নিয়ত করা, সেজদার মধ্যেও নিয়ত করা, বৈঠকের মধ্যে নিয়ত করা, এইভাবে প্রত্যেক রুকুনে রুকুনে নিয়ত করার ব্যাপারে হুকুম, এই সম্পর্কে এখানে আলোচনা করবে আর কি। ক্বালু ফি সলাতি, নামাজের ব্যাপারে ফুকাহাগণ বলেছেন, লা তুশতারাতু নিয়াতু ফিল বাকাই, নিয়ত শর্ত না বাকি থাকার ব্যাপারে, স্থায়িত্বের, অর্থাৎ পুরো নামাজ, বাকি নামাজের ব্যাপারে নিয়ত শর্ত না। বাকা মানে কি, অব্যাহত থাকা। তা নামাজের মধ্যে অব্যাহত থাকার ব্যাপারে নিয়ত শর্ত না। অব্যাহত থাকা মানে যে নামাজ শুরু করছে তখন নিয়ত করছে, আর নিয়তটা অব্যাহত রাখতে হবে, একবারে যে পর্যন্ত কেরাত পড়ে তখন নিয়ত, রুকু করে তখন নিয়ত, সিজদা করে তখন নিয়ত, এইভাবে যদি প্রত্যেক রুকুনে রুকুনে প্রত্যেকবার একটা নামাজ শেষ পর্যন্ত নিয়ত শর্ত করা হয় তাহলে এটা কঠিন হয়ে যাবে। এই যে নীল হারাজি, হরজের কারণে, কারণ এটা সমস্যার সৃষ্টি হবে। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় এটা সম্ভব না যে মনকে নিয়তকে একভাবে বেঁধে রাখা সম্ভব না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে মনটা মানে বেখেলিতে দিয়ে এদিক ওদিক চলে যেতে পারে, দীর্ঘ সময় যাবত নামাজ পড়া হয়। এই যেটা হরজ, হরজ মানে অসুবিধা, তো অসুবিধার কারণে এটাকে শর্ত না করা হয়েছে, যেটা শর্ত না। কিন্তু মানে এটা ইবাদত হিসেবে থাকার দরকার ছিল, অর্থাৎ পুরা নামাজের মধ্যে নিয়ত থাকবে, এটা শর্ত হওয়ার দরকার ছিল, কারণ নিয়ত না হলে তো নামাজটা নামাজ হবে কেমনে। কিন্তু বান্দার জন্য কষ্ট হয়ে যায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কোনো বিধান দেন না। তো এই বিধান যদি শর্ত করা হয়তো বান্দার সাধ্যের বাইরে হইতো, কারণ অনেক সময় মন এদিকে ওদিক চলে গেলেই, মনের বেখালি চলে গেলেই নামাজ বাতিল হয়ে যেত, তখন নামাজ নিয়ে খুব কষ্ট হইতো। এই জন্য লিল হারজ, হরজের কারণে বলছে নিয়তটা বাঁকা শর্ত না। তবে পুরা নামাজের মধ্যে নিয়ত থাকাটা মুস্তাহাব, অর্থাৎ কেউ যদি পুরা নামাজের মধ্যে নিয়তটা বাকি রাখতে পারে, এটা একবার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মুস্তাহাব কাজ এবং পরহেজগারির উচ্চ দরজা এটা। এই জন্য যারা আল্লাহর ওলি তাদের এইরকমই হওয়া উচিত যে নামাজ শেষ পর্যন্ত পুরা নিয়তের সাথে নামাজ পড়বে, এবং এই ক্ষেত্রে নামাজের যত বেশি নিয়ত মন নামাজে যদি থাকবে তা তত বেশি নামাজের মর্তবা বাড়বে। এই জন্য হাদিসে আছে যে একজন নামাজ পড়ে অথচ নামাজের অর্ধেক সওয়াব পায়, আরেকজন নামাজ পড়ে সে রুবু 4 ভাগের 1 ভাগ সওয়াব পায়, আরেকজন নামাজ পড়ে সে 6 ভাগের 1 ভাগ সওয়াব পায়। এটা আসলে নিয়ত, ইখলাস এবং এই দিক দিয়ে। এই জন্য যারা তাসাব্বুফ, মানে যারা তাসাব্বুফের, যারা এরকম রুহে নিয়ে আলোচনা করেন, যারা আধ্যাত্মিক ব্যাপার নিয়ে বাহাস করেন, আসসালামু আলাইকুম, একটু পরে করেন না, পরে ক্লাস হচ্ছে। আচ্ছা, তাহলে প্রত্যেক রকমের মধ্যে মানে এই জন্য বলা হয়েছে এটা যে এই যারা মানে আধ্যাত্মিক সাধনা করেন, তারা কিন্তু আল্লাহর সাথে মারেফতের কানেকশনের নজর দেন বেশি। এই জন্য নামাজের মধ্যে যত মারেফত হবে, আল্লাহর সাথে কানেকশন হবে, ততই নামাজের মর্তবা বাড়বে আল্লাহর দরবারে। আর এটা হবে কিসের দ্বারা? খুশু খুজু এবং পুরা নামাজের মধ্যে আল্লাহর দিয়ে ধ্যান খেয়ালের দ্বারা। এই জন্য যারা আহলে সুফি, সুফি তাসাব্বুফ, ইলমে তাসাফুফের নিকটে মন এদিক ওদিক নেওয়াটাই নামাজের জন্য দোষণীয়। এই জন্য যত সম্ভব নামাজকে নামাজের মধ্যে রাখতে হবে। বলছে কাজাফিল বিনায়া, এরকম আছে বিনা কিতাবের মধ্যে, যে এটা শর্ত না, নিয়তটা বাকি রাখা নামাজের শেষ পর্যন্ত শর্ত না, হরজের কারণে। ফা কাজা বাকিয়াতুল ইবাদাত, তেমনি হবে অন্যান্য ইবাদতের মধ্যে এই কথাই। যেমন রোজা, রোজার জন্য সকালবেলা সুবহ সাদেকের সময় নিয়ত করেছেন, বা রাত্রে নিয়ত করেছেন, বা সকালে নিয়ত করেছেন, রমজান রোজার জন্য। এখন সারাদিন ওই নিয়তের উপর থাকা, যে আমি রোজা আমি রোজা আমি রোজা, এরকম নিয়ত সারাদিন থাকা এটা কষ্টকর। এই জন্য পরবর্তী যদি নিয়ত নাও থাকে তার রোজা হয়ে যাবে। তবে অর্থাৎ কোনো কিছু খাওয়া না করা যাবে না, এবং যখনই মনে হবে খাওয়ার কথা তখনই মনে করবে আমি তো রোজা, আমি খাইতে পারবো না, তো এটা আর কি। কিন্তু পুরা দিনের মধ্যে রোজার কথা নিয়ত বাকি রাখাটা মুস্তাহাব, কিন্তু শর্ত না। এরকম অন্যান্য ইবাদত, সব ইবাদতের মধ্যে একই কথা। ওয়াফিল কিনিয়াতি, কিনিয়া কিতাবের মধ্যে রয়েছে লা ইয়ালজামু নিয়াতুল ইবাদাতি ফি কুল্লি জুজইন, ইবাদতের নিয়ত জরুরি নয় প্রত্যেক অংশে অংশে, অর্থাৎ নামাজের প্রত্যেক অংশে, রোজার প্রত্যেক অংশে, এরকম হজের প্রত্যেক অংশ, প্রত্যেকটার মধ্যে নিয়তটা জরুরি না। ইন্নামা ইয়ালজামু ফি জুমলাতি মা ইয়াফআলুহু ফি কুল্লি হাল, বরঞ্চ যা সে করতেছে প্রত্যেক ব্যাপারে ফিল জুমলা নিয়ত জরুরি। ফিল জুমলা মানে কি? অর্থাৎ তার নামাজটা যে এই নিয়তে হচ্ছে এটাই যথেষ্ট, যে অর্থাৎ নামাজটা পড়ছে সে আল্লাহর জন্য, রিজামন্দের জন্য, এরকম একটা নিয়ত নামাজের মধ্যে থাকলেই হবে, একবার পুরো নামাজে থাকতে হবে না। ফিল জুমলা মানে কি? সামগ্রিক ভাবে, অর্থাৎ সামগ্রিক ভাবে তার মধ্যে নিয়ত থাকলে হবে, একবারে কুল প্রত্যেক রুকুনের উপরে নিয়ত করা জরুরি না। রুকুর মধ্যে নিয়ত, সেজদার মধ্যে নিয়ত, আবার মনে করেন বসার মধ্যে নিয়ত,
আলাদা আলাদা নিয়ত জরুরি না, সামগ্রিক ভাবে নামাজ শুরুর সময় নিয়ত করলো যে আমি রুকু করব, সিজদা করব, বাস আমি নামাজ পড়বো, ওই নিয়ত দিলে তার কাফি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু থাক, ইনশাআল্লাহ অল্প কিছু পড়া হলো, কালকে ইনশাআল্লাহ আবার পরের থেকে পড়া হবে। আচ্ছা, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।